আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনি আরবি শিখির নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। এ, আপনারা ইতিপূর্বে আমরা চতুর্থ ক্লাস শেষ করেছিলাম, আজকে এটা আমাদের নিয়মতান্ত্রিক পঞ্চম ক্লাস। তো গত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বিষয় জেনেছি। যেমন আমরা পড়ার চেষ্টা করেছিলাম যে তৃতীয় ক্লাসে কোরআনি গ্রামার কি জিনিস, কোরআনি গ্রামারের আমরা মূল কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এবং কোরআনি গ্রামারের হাতেখড়ি অংশে আমরা দেখার চেষ্টা করেছি যে একটা আয়াতের আলোকে আরবি শব্দাবলী কয় ধরনের হতে পারে এবং শব্দের ক্যাটাগরিগুলো কি কি, এটা আমরা বোঝার চেষ্টা করেছি। তারপরে গত ক্লাসে আমরা মূলত আরবি যে তিন ধরনের শব্দ, যেটাকে আমরা জেনেছিলাম ইসিম, ফেল আর হরফ, এই তিন প্রকার শব্দের প্রথম যে প্রকারটা অর্থাৎ ইসিম, এই ইসিম অর্থাৎ নাউন বা নাম, এর সাথেই সম্পর্কিত আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। আমরা গত ক্লাসে সর্বনাম কাকে বলে এবং বেশ কিছু সর্বনামের অর্থ আমরা বিশ্লেষণ সহ করার চেষ্টা করেছি। এবং তৃতীয় যে প্রকারটা ছিল অর্থাৎ হরফ বা অব্যয়, আমরা এই আরবি হরফ বা অব্যয়ের ব্যবহার বিধি এবং পরিচয় দেখেছি। এবং আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত 11টি হরফ বা অব্যয় আমরা চিনেছি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল বিগত ক্লাস পর্যন্ত। বেশ কিছু বিষয় আলহামদুলিল্লাহ আমরা জেনেছি, জানার চেষ্টা করেছি। তো এই চতুর্থ ক্লাস পর্যন্ত আমরা যা পড়েছি, এই পড়ার উপর কারো কোনো প্রশ্ন আছে কিংবা সবাই কি এগুলো বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। সবাই কি চতুর্থ ক্লাস পর্যন্ত সবগুলো সবাই পড়া বুঝেছেন? জি, মোটামুটি বুঝেছি। জি আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চতুর্থ ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়েছি এটা সবার মনে পড়েছে তো নাকি? যে কি কি পড়েছি আমরা, মনে পড়েছে না সবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি শুরুতে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অনেকেই জানেন যে আলহামদুলিল্লাহ আমরা যে আপনাদেরই অনেক দিনের রিকোয়েস্ট এবং আমরাও এটা আমাদের দিক থেকে প্রয়োজনীয়তা অনুভব করছিলাম যেন আপনাদের কোরআনের ভাষা আরবি শিখির যাত্রাটা আরো স্মুথ হয়, আরো খুব দারুণ হয়, গতিশীল হয়। তো এই কারণে অনেকেই আছেন যারা কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না। তো তারা কোরআনের যে কোনো শব্দের অর্থ বের করতে গেলে আপনাদের জন্য সেটা কঠিন হয়ে যায়। তো এই সমস্যার কারণে আমরা আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা কিন্তু কোরআন শিক্ষার উপরে ডেডিকেটেড আমরা খুব দারুণ একটি কোর্স শুরু করেছি, যেটা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস থাকবে ইনশাল্লাহ। অলরেডি আপনারা অনেকেই সেখানে যুক্ত হয়েছেন এবং আজকে ফজরের পর আমাদের প্রথম ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন তারা জানেন যে এই আমরা প্রতিটা এই ব্যাচের নতুন নতুন ব্যাচে আমরা পূর্বের ব্যাচগুলো থেকে আমরা সিস্টেম সহ সবকিছুতে আমরা আপডেট করার চেষ্টা করি। তো যার কারণে যারা এই নতুন ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন তারা জানেন যে ওই কোর্সেও আমরা দারুণ ভাবে সবকিছুকে গুছিয়ে সেভাবে সামনে আনার চেষ্টা করছি। এবং আমাদের এই কোর্সটা বিগত দিনের সবচেয়ে আপডেটেড কোর্স হবে কোরআন শিক্ষার উপরে, যেটা খুবই চমৎকার স্লাইডের মাধ্যমে নেওয়া হবে। এবং প্রথমত আপনাদের রিকোয়েস্ট ছিল একদিনের, আমরা একদিনের পরিকল্পনাই করেছিলাম সপ্তাহে, কিন্তু পরবর্তীতে আপনাদের উপকারের দিকে তাকিয়ে আমরা সেটাকে 2 দিন এবং তারপর আমরা 3 দিনে স্থির করেছি। অর্থাৎ সপ্তাহে 2 দিন ক্লাস হবে, লাইভ ক্লাস, সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। অর্থাৎ যেই দিনে আপনারা রাতের বেলা সন্ধ্যার পরে কোরআনের অর্থ শেখার কোর্স করেন, ঠিক একই দিনে ফজরের পরে আগামী 1 মাস সকাল 5:30 থেকে 5টা 19-18 দিকে এখন ফজরের সময় শেষ হয়, হয়তোবা এটা মাসের শেষের দিকে 5টা 5 বা 4-এ চলে যাবে। তো আমরা এই ফজরের পরে যেহেতু 10-15 মিনিট জিকির আজকারের জন্য আমাদের রাখতে হয়, এই কারণে আমরা 5:30 থেকে শুরু করবো ইনশাল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। তো সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার ফজরের পরে। আর হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল শুক্রবার দিন সকাল 10টা থেকে নিয়ে। তো আমরা আপনাদের এই রিকোয়েস্টটাকেও ফেলতে পারিনি। তো আমরা যেই সিস্টেমটা করেছি সেটা হলো সপ্তাহে 2 দিন মূল ক্লাস হবে, অর্থাৎ আমি সময় দিব ইনশাল্লাহ। সেখানে আমরা বেসিক জিনিসগুলো একেবারে মূল শিকড় থেকে আমরা বোঝার চেষ্টা করব। এবং একদিন হচ্ছে আপনারা যা পড়ছেন সেটা কি সঠিক হচ্ছে কিনা, এবং পিছনের সপ্তাহে যা যা পড়া হলো সেগুলোর উপর রিভিশন মূলক বা সমস্যার সমাধানমূলক একটা সলিউশন ক্লাস হবে, মাস্কো ক্লাস হবে।
সেটা সপ্তাহে শুক্রবার সকাল 10টায়, এবং এর জন্য আমাদের একজন খুবই কোয়ালিফাইড ডেডিকেটেড একজন হাফেজ উস্তাদ থাকবেন ইনশাল্লাহ। তো এই দারুণ আয়োজন অলরেডি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং গ্রুপে অলরেডি এটার কার্যক্রম চলমান আছে। যারা এখনো ওই কোর্সটা সম্পর্কে জানেন না, আপনারা এখনই গ্রুপে জয়েন করে নেবেন ইনশাল্লাহ, তাহলে সকল আপডেট পেয়ে যাবেন। আর আপনারা এটাও জানেন যে আমরা যেহেতু ওটাতে আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা মেল ফিমেল উভয়টাই আমরা রেখেছি, অর্থাৎ লাইভ ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারবে ভিডিওটাকে অফ রেখে। কিন্তু সাপোর্টের ক্ষেত্রে যেহেতু মা বোনদের জন্য আমরা একটা আলাদা গ্রুপ করেছি, অর্থাৎ সাপোর্টের জন্য ভাইদের জন্য আলাদা গ্রুপ এবং বোনদের জন্য আলাদা গ্রুপ, যেন শরীয়ী পর্দার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত না ঘটে। তো এই কারণে আপনাদের মা বোনদের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়েছে, অলরেডি অনেকেই সেখানে যুক্ত আছেন। তো যারা এখনো ওটাতে যুক্ত হননি তারা যুক্ত হয়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে এই যে এই কোর্সের অর্থাৎ এই ক্লাসগুলোতে আমরা আমাদের মূল ক্লাসগুলোকে স্কিপ করে কোরআন শিক্ষার উপরে যে একটা ক্লাস নেওয়ার যেই কথাটা আসছিল বা যে প্রস্তাবনা আসছিল, আমার মনে হয় যে ওই কোর্সের সাথে যদি আমরা যুক্ত হয়ে যাই তাহলে এই প্রস্তাবনার আর কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। তাহলে আমি আশা করছি আপনারা যুক্ত হয়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আমি আবারও এই গ্রুপে অলরেডি মেসেজ দিয়েছি, তারপর আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে আজকের ফজরের পরে ক্লাসে অনেক মা বোনেরা অংশগ্রহণ করেছিলেন। আপনাদেরকে আসলে আমরা লাইভ ক্লাসে পড়াশোনার অনুমতিটা দিতে পারিনি বেশ কিছু কারণে ইনশাল্লাহ। তবে আপনাদের জন্য স্পেশাল সাপোর্ট গ্রুপ করা হয়েছে, যেখানে আপনারা খুব সীমিত সংখ্যক মানুষ বেশ বেটার সাপোর্ট পাবেন ইনশাল্লাহ, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের প্রায়োরিটি দেওয়া হবে। তো যেন আমরা সর্বোচ্চ আমাদের দিক থেকে শরীয়তকে মেনে যতটুকু সম্ভব, অর্থাৎ যতটুকু না হলেই না, ততটুকু যেন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের পঞ্চম ক্লাসটা শুরু করছি। তো দেখতে দেখতে আমরা কোরআনে আরবি শিখির পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা আরবি ক্রিয়াপদ, অর্থাৎ আমরা জানি যে আরবি শব্দাবলী তিন ধরনের, তিন ক্যাটাগরির। এক নম্বর ক্যাটাগরির নাম ছিল ইসিম বা নাউন, অর্থাৎ এমন কিছু শব্দ যেই শব্দগুলো নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে কোনো কালের অর্থ পাওয়া যায় না, অতীত বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো ছোঁয়া পাওয়া যায় না, সেটাকে আমরা নাউন বা নাম বলেছিলাম, যেটাকে আরবিতে বলেছিলাম ইসিম। দুই নাম্বার ক্যাটাগরি ছিল শব্দের, যে এমন কিছু আরবি শব্দ যেই শব্দগুলো নিজেই পূর্ণাঙ্গভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, পাশাপাশি তার অর্থের মধ্যে অতীত বর্তমান কিংবা ভবিষ্যতের যে কোনো একটা কালের অর্থ পাওয়া যায়, সেটাকে আমরা বলছিলাম ফেল বা কাজ বা ভার্ব। আর তিন নাম্বার যে ক্যাটাগরিটা ছিল, সেটা ছিল এমন কিছু শব্দ যেই শব্দগুলো নিজের অর্থ তো নিজে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থটা প্রকাশের জন্য সে অন্য একটা শব্দের উপরে নির্ভরশীল হয়। সেটাকে আমরা বলেছিলাম হরফ বা অব্যয়, যাকে ইংরেজিতে আমরা প্রিপোজিশন হিসেবে চিনে থাকি। তো বিগত ক্লাসগুলোতে আমরা এই ইসিমের সাথে অর্থাৎ নাউনের সাথে সম্পর্কিত প্রোনাউন শিখেছি এবং হরফ বা প্রিপোজিশন চিনেছি বিগত ক্লাসে। তো আজকের ক্লাসে মূলত আমরা মাঝখানে যে প্রকারটাকে আমরা স্কিপ করেছিলাম, সেটা ছিল হচ্ছে আরবি ভার্ব বা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটাকে আমরা বাদ দিয়েছিলাম, বলেছিলাম যে এই ক্রিয়াপদের আলোচনাটা অনেক লম্বা এবং এখানে আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে। এখন এই লম্বা আলোচনাগুলো আমরা কেন করছি এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। অর্থাৎ আগামী 2-3টা ক্লাস পরে যখন আমরা নানান ওয়েবসাইট ব্যবহার করে আমরা খুব সহজে আমরা আমাদের এই কোরআনের শব্দাবলীগুলো শিখবো, কোরআনের আয়াতের অর্থ শিখতে চেষ্টা করব বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে, তখন আপনি দেখবেন যে এই যে আমরা এত বিস্তারিত ভাবে আরবি নাউন অর্থাৎ ইসিম বা ফেল বা ভার্ব এবং হরফ বা প্রিপোজিশন এগুলো যে আমরা শিখেছি, এটা শেখার ফলে আপনি যে কোনো শব্দকে এটা কোন ধরনের শব্দ, কোন ক্যাটাগরির শব্দ এবং এর অর্থ কি হতে পারে, এটা আপনি খুব অনায়াসেই বের করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা অপেক্ষা করব আগামী 3-4টা ক্লাস পরে ইনশাল্লাহ আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট এআই ইউজ করে কিভাবে আমরা খুব সহজে কোরআনের ভাষা আরবিটা শিখতে পারি সেটা আমরা দেখব। তো আজকের ক্লাসে থাকছে আরবি ক্রিয়াপদ, অর্থাৎ মাঝখানে যে ক্যাটাগরিটা ছিল আরবি ভার্ব, এই আরবি ভার্বের ব্যবহার বিধি। সর্বপ্রথম আমরা কোরআন থেকে আরবি ভার্বের ব্যবহার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এই আরবি ক্রিয়াপদ বা আরবি ভার্বের পরিচয় কি এবং এর ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব, যেন আমরা খুব সহজে কোরআনের যে কোনো শব্দ দেখে সেটা কি ভার্ব কিনা এটা আমরা যেন বুঝতে পারি ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে আরবি ক্রিয়াপদের প্রকারভেদ, অর্থাৎ
আরবি ক্রিয়াপদ কয় ধরনের হয়, এখানে আরবি ক্রিয়াপদের প্রকারগুলো আমরা চেনার চেষ্টা করব এবং সর্বশেষ আমরা কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসের দ্বিতীয় সেশন আমরা কোরআনের শব্দাবলী সেকশন, আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত 11টি হাবোধক এবং নাবোধক, অর্থাৎ আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমি কোনো একটা কাজকে হা করতে চাই বা না করতে চাই, তাহলে আমি কিভাবে হাবোধক বা নাবোধক করব, এমন আমরা 11টি শব্দের অর্থ আমরা শেখার চেষ্টা করব খুবই সহজে। এবং আমরা জানবো যে আরবি হাবোধক ও নাবোধক শব্দের পরিচয় কি, কখন একটা শব্দ হাবোধক হবে আর কখন একটা শব্দ নাবোধক হবে, এটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এর মাধ্যমে আমাদের আজকের পঞ্চম ক্লাসের সমাপ্তি ঘটবে। তো আজকের ক্লাসে কি কি বিষয় আমরা ক্লিয়ার করব বা কি কি বিষয় পড়বো, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন তো, সবাই কি বুঝতে জি পেরেছেন আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ, আমরা আজকের ক্লাসটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা হচ্ছে আরবিক ক্রিয়াপদ বা অ্যারাবিক ভার্বের ফাউন্ডেশন ক্লাস। তো এটা করতে হবে এবং নেক্সট আগামী 2টা ক্লাসে আমরা অ্যারাবিক ভার্বটা শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের নানান ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে খুব সহজে এই কোরআনের শব্দগুলি এগুলো আমরা অর্থ তুলতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমি সবাইকেই রিকোয়েস্ট করবো একেবারে ক্লাসের শেষ পর্যন্ত আমরা খুব মনোযোগের সহকারে আমরা পুরো ক্লাসটা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধি। খেয়াল করেন, আমরা সর্বপ্রথম সূরা ফিলের প্রথম আয়াত, এই আয়াতের প্রতিটা শব্দকে আমরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আমরা গত ক্লাসগুলোতে বোঝার চেষ্টা করেছিলাম যে আরবি শব্দের প্রকারভেদ বা এর সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম। মনে পড়েছে না আপনাদের সকলের? বলেন তো, সবার কি মনে পড়েছে যে আমরা সূরা ফিলের এই পুরো আয়াতটাকে আমরা খন্ড খন্ড করে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম? মনে পড়েছে জি আপনাদের? আচ্ছা জি আচ্ছা, দেখেন, সেখানে আমরা বলেছিলাম যে এই যে লাম তারা অর্থ তুমি দেখোনি, আর ফাআলা অর্থ করেছিলেন মানে সে করেছিল। আমরা বলেছিলাম যে এই দুইটা শব্দ, লাম তারা অর্থ তুমি দেখোনি আর ফাআলা মানে সে করেছিল, মানে তিনি করেছিলেন, এই দুইটা শব্দ আমরা বলেছিলাম আরবি ভার্ব। কারণ এই দুইটা শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে। আবার লাম তারা তুমি দেখোনি এখানে অর্থ দিচ্ছে যে তোমার না দেখার কাজটি হয়েছে অতীতকালে, তার মানে অতীতকালে তুমি দেখোনি, তাহলে এখানে একটা কালের অর্থ আমরা পাচ্ছি। পাশাপাশি ফাআলা মানে সে করেছিল বা তিনি করেছিলেন, এই শব্দটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। এবং পাশাপাশি এই শব্দের অর্থের মধ্যে আমরা অতীতকালের একটা অর্থও পাচ্ছি। সে করেছিল বা তিনি করেছিলেন মানে তিনি অতীতকালে করেছিলেন, সে অতীতকালে করেছিল। তাহলে দেখেন, এটাই আমরা নিচে লিখেছি যে এই আয়াতে আমরা 2টি ক্রিয়াপদ দেখতে পাচ্ছি বা 2টি ভার্ব দেখতে পাচ্ছি, যেগুলো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কালের অর্থ প্রকাশক। তার মানে এই 2টা শব্দ নিজেরাই নিজেদের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারে। আবার এই 2 শব্দের অর্থের মধ্যে আমরা একটা কালের অর্থ পাই, সেটা অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ, যে কোনো একটা কালের অর্থ পাই। সুতরাং লাম তারা, উচ্চারণটাও দেখেন এখানে লেখা আছে লাম তারা তুমি দেখোনি, এবং ফাআলা সে করেছিল, এই দুইটি হলো আরবি ক্রিয়াপদ বা ফেল। তাহলে কি এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই, আরবি ক্রিয়াপদ বা ফেলের ব্যবহার বিধি? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা পিছনের আয়াতের আলোকে আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করলাম যে কিভাবে কোরআনে আরবি ক্রিয়াপদ বা ফেল বা ভার্ব এটা ব্যবহার হয়ে থাকে। এবার চলেন আমরা খুব সহজে জেনে নিই আরবি ক্রিয়াপদ বা ফেলের পরিচয়। বাংলায় যাকে ক্রিয়াপদ আর ইংরেজিতে যাকে ভার্ব বলে, আরবিতে তাকেই ফেল বলে। একবার একটু বলে ফেলেন তো কথাটা। বাংলা যাকে ক্রিয়াপদ আর ইংরেজিতে যাকে ভার্ব বলে, আরবিতে তাকেই ফেল ফেল বলে। বলে। ফেল ফেল বলে, জি, সবাই একটু বলার চেষ্টা করবো, তাহলে এটা ভালো হবে ইনশাল্লাহ। দেখেন, তাহলে এর দ্বারা আমরা খুব সহজেই বুঝে গেলাম যে সহজ কথায় ইংরেজিতে আমরা ভার্ব বলতে যা বুঝাই যা বুঝি, অর্থাৎ যে কোনো কাজ করাকে বোঝায় যে শব্দটা, যেটাকে আমরা বাংলাতে ক্রিয়াপদ বলি, আরবিতে এটাকেই ফেল বলে। এখন আমরা ফেলের 3টা গুণ জানবো, অর্থাৎ 3টা পরিচয় জানবো, যেই পরিচয়গুলো দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো
যে এই শব্দটা হচ্ছে একটা ফেল। দেখেন পরিচয়গুলো কি। ফেল হলো সে শব্দ যার স্বাধীন অর্থ আছে। আপনারা জানেন যে ফেল এমন ক্যাটাগরি শব্দ যেই শব্দটা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে, ঠিক না কথাটা? নিজে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, বলেন তো? জি জি। তার মানে তার একটা স্বাধীন অর্থ আছে, সে তার অর্থের ক্ষেত্রে অন্যের উপর পরাধীন না, বা অন্যের উপর সে অধীন না, অন্যের উপর নির্ভর করে না, তার নিজের একটা স্বাধীন অর্থ আছে। 2 নাম্বার হচ্ছে যা পরিবর্তনশীল। কারণ আমরা জানি যে ওই যে সরফ এর পরিচয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কলা অর্থ সে বলেছে, ইয়াকুলু অর্থ সে বলবে, কুল অর্থ তুমি বলো। এই 3টা শব্দের জন্ম আরেকটা শব্দ থেকে। সেই শব্দটাকে আমরা বলেছি আল কৌলু, মানে বলা, টু স্পিক, বলা, আল কৌলু। এই আল কৌলু শব্দ থেকেই কলা শব্দ হয়েছে, ইয়াকুলু শব্দ হয়েছে, কুল শব্দ হয়েছে, তাকুলু না আকুলু না আকুলু না কুলু, এরকম আরো অসংখ্য শব্দ হয়েছে। তাহলে এই যে একটা শব্দ থেকে আরো যে অসংখ্য শব্দ তৈরি হয়, এই শব্দগুলো কিভাবে তৈরি হয়? একটা শব্দের মধ্যে পরিবর্তন ঘটেই তো এই শব্দগুলো হয়। শব্দের মধ্যে হয় কোনো কিছু কমানো হয়, অথবা কোনো কিছু বাড়ানো হয়। বাড়ানোর ফলেই তো একটা শব্দ থেকে নতুন আরেকটা শব্দের জন্ম হয়। তো তার মানে আমরা বুঝতে পারলাম ফেল হচ্ছে এমন ক্যাটাগরির শব্দ যেই শব্দগুলোর মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটে। সুতরাং এটা হলো একটা পরিবর্তনশীল শব্দ। তাহলে 2 নাম্বার পরিচয়টাকে আমরা বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছেন সবাই? জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু রেসপন্স করতে হবে না, তবে আমি আসলে বুঝবো না যে আপনারা বুঝেছেন কিনা। 3 নাম্বার বিষয় হচ্ছে যা সময়ের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি যে আরবিতে এমন ক্যাটাগরির শব্দ আছে যেই শব্দগুলোর মধ্যে একটা সময়ের অর্থ পাওয়া যায়, হয় অতীতকালে বা বর্তমানকালে বা ভবিষ্যৎকালে, যে কোনো একটা কালে কাজটি হয়েছে, ঘটেছে, সম্পন্ন হয়েছে, এমন বোঝায় ওই শব্দটা। সেই শব্দটাকে আমরা জানি ফেল বা হার্ব হিসাবে। তাহলে আমরা ফেলের 3 নাম্বার পরিচয়টা পাইলাম, যে যা সময়ের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আমরা সেই শব্দগুলোকেই ফেল বা অ্যারাবিক ভার্ব বলবো যেই শব্দগুলোর স্বাধীন কোনো অর্থ থাকবে, অর্থাৎ নিজেই নিজের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে। 2 নাম্বার, তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকবে। আর 3 নাম্বার হচ্ছে তার মধ্যে একটা সময়ের অর্থ থাকবে, সেটা অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ। তাহলে এমন 3টা বৈশিষ্ট্য যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে, তাহলে আমরা তখন সেই শব্দটাকে ফেল বা ফেল। বাংলা ক্রিয়াপদ বা অ্যারাবিক ভার্ব হিসাবে আখ্যায়িত করব। সবাই কি বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এই বিষয়টাকে আরবি ক্রিয়াপদ বা ফেলের ব্যাখ্যা, এই সেকশনে আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আরবি ক্রিয়াপদ বা ফেলের ব্যাখ্যার জন্য আমরা সূরা আল আলাকের 2 নাম্বার আয়াতটাকে আমরা নির্বাচন করেছি, ঐতিহাসিক একটি আয়াত, যেই আয়াত গুচ্ছের মাধ্যমে কোরআন নাজিলের সূচনা হয়েছিল 5টি আয়াতের মাধ্যমে। দেখেন ওই আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকাল ইনসানা মিন আলাক। খালাক, তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা, মানুষকে, মিন, থেকে, আলাক, জমাট রক্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত, যে তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে সবাই বলেন তো কোন শব্দটা অ্যারাবিক ভার্ব হতে পারে বা আরবি ফেল হতে পারে? কোন শব্দটা? সবাই একটু বলেন যে কোন শব্দটা ফেল এখানে? খালাকা খালাকা। কেন কেন এটাকে আপনারা ফেল হিসাবে দাবি করছেন? সৃষ্টি করেছেন, জি, কেন দাবি করছেন? তা আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য এটা একটা কাজ বোঝাচ্ছে, তৈরি করেছেন। হম, সুন্দর হলো না, আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে হলো না। বাকি কেউ সুন্দর করে বলতে পারবেন কেন খলাকা শব্দটিকে আমরা ফেল বলবো? মানে এই যে, এখানে একটা সময়ের উল্লেখ আছে, সৃষ্টি করেছেন অতীতের সময়টাকে বোঝাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আর আর কি কি পাওয়া গেছে এই শব্দের মধ্যে? স্বাধীন অর্থ আছে। আচ্ছা, মাশাআল্লাহ, স্বাধীন অর্থ আছে, তার মানে খলাকা সৃষ্টি করেছেন, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দিল। আচ্ছা, মাশাআল্লাহ। আর আমরা, এটা পরিবর্তনশীল, হ্যাঁ, সময়ের পরিবর্তনশীল, সাথে মাশাআল্লাহ। পরিবর্তনশীল। দেখেন, খলাকা মানে সৃষ্টি করেছেন, আমরা যদি নাও বুঝি যে এটা একটা কাজ, তারপরও আমরা চিনতে পারবো কিভাবে যে সৃষ্টি করেছেন, তার মানে এই কাজটা হয়েছে অতীতকালে।
তাহলে অতীত কালের একটা অর্থ আছে, আবার সৃষ্টি করেছেন এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, যে শুধু এই শব্দটা একটা অর্থপূর্ণ শব্দ। তাহলে এইখানে একটা এই শব্দের নিজস্ব অর্থ আছে। আর 3 নাম্বার হচ্ছে এই শব্দটা পরিবর্তনশীল। তাহলে দেখেন এখানে খলাকা একটি আরবি ক্রিয়াপদ বা ফেল, যা বোঝাচ্ছে সৃষ্টি করা। এই কাজটি অতীতকালে সম্পন্ন হয়েছে এবং শব্দটির নিজস্ব অর্থও আছে। তাহলে কি সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন আরবি ক্রিয়াপদের ব্যবহার কিভাবে হয়ে থাকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন থেকে 2টা আয়াতের আলোকে আরবি ভার্ব বা আরবি ক্রিয়াপদ বা ফেল কিভাবে ব্যবহার হয় কোরআনে, এটা আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা এর পরিচয় জেনেছি, বৈশিষ্ট্য জেনেছি। এবার চলেন আমরা আরবি ক্রিয়াপদের প্রকার ভেদের সাথে পরিচিত হয়ে নেই, তাহলে আমাদের জন্য সামনে বাড়তে সহজ হবে ইনশাল্লাহ। দেখেন আরবি ফেল বা ক্রিয়াপদের প্রকারভেদ। যে শব্দ নিজস্ব অর্থ প্রকাশের সাথে সাথে কোনো একটি কালের অর্থও দেয়, তার মানে 2টা কথা বলা হচ্ছে। 1 নাম্বার, যেই শব্দের নিজের কোনো একটা অর্থ আছে, অর্থাৎ সে একটা অর্থপূর্ণ শব্দ, সে একটা পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে, পাশাপাশি সে যে কোনো একটা কালের অর্থও দেয়। তাহলে তার মধ্যে 2টা বিষয় পাওয়া গেছে, একটা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া গেছে এবং একটা কালের অর্থ পাওয়া গেছে, সেটি ফেল হিসাবে পরিচিত। তাহলে এটা আমরা সবাই জানি। আর কাল বিবেচনায়, এই যে এখানে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল যে একটা কাল বা সময়, এই সময় বিবেচনায় আরবি ফেল বা ক্রিয়া 3 প্রকারে বিভক্ত হয়। সময় বিবেচনায় আরবি ফেল বা ক্রিয়া কয় প্রকারে বিভক্ত হয় বলেন তো? 2 প্রকার। 3 প্রকারে। তিন কয় প্রকার, প্রকারে sorry। বিভক্ত হয়? 3 প্রকার। 3 প্রকারে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে এই যে আরবি ক্রিয়াপদ 3 প্রকারে ভাগ হয়, এটা কিসের ভিত্তিতে বলেন তো? সবাই বলেন ঝটপট, কিসের ভিত্তিতে ভাগ হয় 3 প্রকারে? সময়ের। ওই যে সময়। সময়, কাল। কাল কাল বিবেচনায় মানে কালের ভিত্তিতে। কাল বিবেচনায় মানে কি? কালের ভিত্তিতে। কালের ভিত্তিতে বা কালকে বিবেচনায় রেখে আরবি ফেল বা ক্রিয়াপদ 3 প্রকারে বিভক্ত হয়। যেমন 1 নাম্বার হচ্ছে আল ফি'লুল মাদি। 1 নাম্বার কি বলেন তো? আল ফেইল মাদি। খেয়াল করেন, এই যে যারা আরবি পড়তে পারছেন না তাদের জন্য সকালবেলার সেই কোরআন শিক্ষার লাইভ ক্লাসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। বুঝতে পেরেছেন? কারণ আপনার প্রথম স্টেপ হচ্ছে আরবি মানে কোরআন পড়তে শেখা, তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কোরআন বোঝার চেষ্টাও করা। এখন আপনি যদি প্রথম স্টেপেই ফেল হয়ে যান তাহলে কিন্তু পরের স্টেপটা খুব বেশি সহজ হবে না। তো এই কারণে আমরা এই কোরআন পড়াটা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন আল ফি'লুল মাদি, হামজা লাম জবর আল, ফা আইন জের ফি, আর লাম লাম পেশ লুল, আল ফি'লুল, মিম আলিফ জবর মা, দদ ইয়া জের দুই, আল ফি'লুল মাদি। বলেন তো শব্দটা কি বললাম? আল আল ফেইল ফেইলুল মাদি। মাদি না, মাদি। মা 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 মা, মিম আলিফ জবর মা, মা। আমরা নরমালি মা মাদি। বলি না, মা। মা দুই, মা দুই, আল ফি'লুল মাদি। হ্যাঁ বলেন, 2-3 বার বলেন। আল আল ফেইলুল মাদি। আল এই যে ফেইলুল মাদি যারা বলছেন তারা ভুল বলতেছেন। আমরা কি মা বলার সময় মা বলি, মা 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 শোনো, এরকম ভাবে বলি না, আমরা বলি মা, এই মা শোনো। নরমালি আমরা মা বলি, মা বলবো। আল ফি'লুল মাদি বলেন। ফেইলুল মাদি। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবান বিকুন্না, যে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ আবার বলেন আল ফি'লুল মাদি। আল ফেইলুল মাদি। আচ্ছা দেখেন যে ফেল বা, হ্যাঁ খেয়াল করেন, দেখেন এই যে এখানে অনেকের আইনের উচ্চারণ হচ্ছে না, অনেকের দদের উচ্চারণ হচ্ছে না। আপনারা যে উচ্চারণে পড়ছেন এই উচ্চারণে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, একেবারে 99%। বুঝতে পেরেছেন কথাটা? কারণ আপনি মা দি বলবেন তখন হয়ে যাবে দাল লিয়াজের দি। তাহলে দাল লিয়াজের দি আর দ দিয়াজের দি, দুইটা এক ক্যাটাগরির শব্দ না, ভিন্ন শব্দ। তাহলে আপনি মা দি কে যদি মা দি পড়েন তাহলে দাল হয়ে যাবে, তাহলে আর আপনার নামাজ থাকবে না, নষ্ট হয়ে যাবে। আবার আল ফি'লুল মাদি, কথার কথা যে এই শব্দটা যদি কোরআনে থাকে, যেহেতু স্বাভাবিকভাবে এইখানে আপনার উচ্চারণে ভুল হচ্ছে মানে আপনার এই হরফের উচ্চারণটাই ভুল, তাহলে এই ক্ষেত্রে আপনি যদি আইনকে হামজা পড়েন তাহলে আপনার নামাজ শুরুতেই শেষ। তাহলে আমরা এই ব্যাপারে খুব সতর্ক হব ইনশাআল্লাহ। তাহলে দেখেন আল ফি'লুল মাদি
বা অতীতকালীন ক্রিয়া। আল ফিআলুল মাদি মানে কি? অতীতকালীন ক্রিয়া। ক্রিয়া, হ্যাঁ, অতীতকালীন ক্রিয়া। দেখেন মানে কি, যে ফেল বা কাজটি অতীতকালে হয়েছে বুঝায়। কোন কালে হয়েছে বুঝায় বলেন তো? অতীতকালে। অতীতকালে হয়েছে বোঝায়। তার মানে অতীতে যে কাজটা হয় সেটাকে আমরা অতীতকালীন ক্রিয়া বলি। এটাকে আরবিতে বলে আল ফিআলুল মাদি। এটাকে আরবিতে কি বলে? আল ফিআলুল মাদি। হ্যাঁ, একটু মাঝখানে একটা কথা বলে নি সম্পূরক। অনেকের কাছে মনে হতে পারে যে আরে বাপ রে বাপ, এই বয়সে এসে এরকম কঠিন কঠিন ব্যাকরণ পড়াচ্ছে, এত মানে এইগুলা কি পড়া যায়? অনেকের এই প্রশ্ন মনে জাগতে পারে। কিন্তু আমি বলি যে আপনারা এই যারা পঞ্চম ক্লাসে আছে, অনেক মা বোনেরা আছেন পঞ্চম ক্লাস, আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এই যে 2-3টা ক্লাস পড়ে তাদের যে উচ্ছ্বাস বা ভালো লাগা এটা কতটা বেড়ে যায়। কারণ আপনি এখন কোনো কিছু না জেনে আপনি 100-150 শুধু আরবি ভার্ব মুখস্থ করলেন, 2 দিন পরে এটা আপনি ভুলে যাবেন। আর আমরা যেভাবে পড়াবো ইনশাল্লাহ 3 ক্লাস পর আপনার মুখস্থ করতে হবে না, একদমই মুখস্থ করতে হবে না, একটুও মুখস্থ করতে হবে না, যা শুধু আপনার মনোযোগ দিয়ে দেখলেই হবে। তখন আপনি যে কোনো ভার্ব দেখে শব্দ শিখবেন একটা, কিন্তু এই এক শব্দ থেকে যত রূপের যত ধরনের শব্দ কোরআনে ব্যবহার হয়েছে সবগুলো দেখেই আপনি শুধু মূল শব্দটা দেখে আপনি চিনে ফেলতে পারবেন যেটা কোন শব্দ, খুব সহজে চিনে ফেলতে পারবেন। তো যাদের কাছে একটু নতুন মনে হচ্ছে বা একটু জটিল মনে হচ্ছে, এই বিষয়টা এর চেয়ে সহজভাবে মানে বোঝানোর মতো আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি কোনো মেথডে। যদি থাকে তাহলে আপনারা জানাবেন, আমাদের রিসার্চে এখনো পড়েনি যে এর চেয়ে সহজে আরো বোঝানো যায় কিনা। তো এতটা সহজ করে এনেছি, আপনারা ধৈর্য ধরে লেগে থাকুন। 2টা ক্লাস পরে আমি ইনশাল্লাহ আপনাদের থেকে মতামত চাইবো যে তখন আপনাদের সহজ লাগছে না কঠিন লাগছে ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা প্রথম প্রকার পাইলাম, যে প্রথম প্রকার হচ্ছে অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ যে ফেল বা কাজটি অতীতকালে হয়েছে বোঝায়, সেটাকে আরবিতে বলে আল ফিআলুল মাদি। সেটাকে আরবিতে কি বলে? আল ফিআলুল মাদি। আল ফিআলুল মাদি। যেমন দেখেন সূরা ফিলের 105 নাম্বার সূরা ফিল, এই সূরা ফিলের 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা, ওয়া এবং আরসালা তিনি পাঠিয়েছেন, তিনি প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপর, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। নাকি আবাবিল মানে আবাবিল পাখি? বলেন না, ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে আবাবিল পাখি না। এই যে আবাবিল পাখি বলতে যে একটা প্রচলন আছে, এটা গলত মাশহুর বা প্রচলিত ভুল। অনেকেই আবাবিল মানে এই আবাবিল মনে করে, অর্থাৎ পাখি মনে করে, এটা ভুল। যারা বলতেছেন তিনি যত বড় ব্যক্তি হোক না কেন তার জানার ভুল আছে। বুঝতে পেরেছেন কথাটা? আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আমরা শীতকালে যেরকম আমাদের দেশে অতিথি পাখি আসে একেবারে ঝাঁক বেঁধে, এই যে আসার অবস্থাটা একেবারে মানে পিঁপড়ার মতো ছোট 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 এক ঝাঁকে, একেবারে পুরো মৌমাছির মতো যে আসে, এই আসার অবস্থাটাকে, এই সিচুয়েশনটাকে বলে আবাবিল। মানে এই সিচুয়েশনের নাম, এই অবস্থার নাম, যে তার যে আসার অবস্থাটা, আমরা বলি দৌড়ে যাও, তার মানে দৌড় এটা একটা অবস্থার নাম যেখানে খুব স্পিডে চলাকে বোঝায়। এই এরকম ভাবে দৌড়ের মতো আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, এটা একটা অবস্থার নাম, কোনো পাখি বা কোনো জন্তুর নাম না। তাহলে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আরসালা আলাইহিম এবং তিনি তাদের উপর পাঠিয়েছেন, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তাহলে এই আয়াতের মধ্যে কোনটা অ্যারাবিক ভার্ব বলেন তো সবাই? আরসালা। আরসালা। কেন আরসালাকে অ্যারাবিক ভার্ব বলতেছেন আপনারা? প্রেরণ করেছেন। এখানে অতীতের একটা সময়ের উল্লেখ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অতীতের সময়ের উল্লেখ আছে, তার মানে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, পাঠানোর কাজটা অতীতকালে হয়েছে। তাহলে দেখেন এই কথাটাই লেখা আছে যে এখানে পাখি প্রেরণ কাজটি অতীতকালে হয়েছে, এমন অর্থই প্রকাশ করছে আরসালা আল ফেল বা ক্রিয়াপদটি। দেখেন ফেল আর আল ফেল একই কথা, আলিফ লাম দিলে অথবা আলিফ লাম না দিলে তার মধ্যে তেমন পরিবর্তন ঘটে না। হ্যাঁ, কিছু পরিবর্তন ঘটে, ওটা আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন 2 নাম্বার হচ্ছে, তাহলে আমরা প্রথম ক্রিয়াপদের প্রকারটা পাইলাম অতীতকালীন ক্রিয়া। তাহলে প্রথম ক্রিয়াপদের কোন প্রকারটা পাইলাম আমরা বলেন তো? অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া। তার মানে আমরা জেনে বলেছিলাম যে কালের ভিত্তিতে 3 প্রকারে বিভক্ত হয়। 1 নাম্বার প্রকার হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। এখন আমরা বাংলা আর ইংরেজিতে জানি বর্তমান কাল ও ভবিষ্যৎ কাল। তার মানে কালের বিবেচনায় যে ভার্ব 3 ধরনের হয়,
বাংলা আর ইংরেজিতে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু আরবিতে এটা পুরো বিপরীত। আরবিতে তিনটা কালেই দুই কালে হয়। তিনটা কালেই কয়টা কালে হয় বলেন? দুইটা কালে। তার মানে কাল তিনটা, কিন্তু শব্দের ক্যাটাগরি দুইটা। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে অতীতকাল, আর দুই নাম্বার ক্যাটাগরি একটা কম্বাইন প্যাকেজ, বর্তমান এবং ভবিষ্যৎ। দুইটাকে বোঝানোর জন্যই এক ধরনের শব্দ আসে। কয় ধরনের শব্দ আসে বলেন তো? দুইটা মিলে এক ধরনের এক শব্দ আসে। ধরনের শব্দ আসে। যেমন দেখেন, এটাকে আমরা বলছি আল ফিআলুল মুদারি। এটাকে আমরা কি বলছি? ফাইলুল মুদারি। মুদারি। মুদারি বলেন, আল ফিআলুল মুদারি। ফাইলুল মুদারি। মুদারি, একটু শেষে একটা আইন উচ্চারণ করতে হবে। মুদারি এটা হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়া। বর্তমান ও ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন সবাই? বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। দেখেন লেখা আছে, যে ফেল বা কাজটি বর্তমানকালে ঘটছে বা ভবিষ্যৎকালে ঘটবে বোঝায় তাকে আল ফিআলুল মুদারি বলে। তাকে কি বলে বলেন তো? উল মুদারি। মুদারি। আল ফিআলুল মুদারি মানে কোন কালীন ক্রিয়া বলেন তো? বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ। তার মানে যেই শব্দটা কোনো একটা কাজ বর্তমানে ঘটছে বা ভবিষ্যতে ঘটবে বোঝায়, ওই শব্দটার নামেই দিব আমরা ভবিষ্যৎকালীন ভার্ব বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফিউচার টেন্স। বুঝতে পেরেছেন কথাটা? জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবার পাশাপাশি এটা বর্তমানের অর্থ দেয়। তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার দুইটা মিলিয়ে এক ধরনের শব্দ আরবিতে। তাহলে খেয়াল করেন কথাটা, আমরা একটু আগে পাইলাম অতীতকালীন ক্রিয়ার পরিচয় পাইলাম, আর এখন আমরা পাইলাম ভবিষ্যৎকালীন এবং বর্তমানকালীনের একসাথে পরিচয় পাইলাম। তাহলে ভার্ব হইল দুই ধরনের। কয় ধরনের ভার্ব হইল বলেন তো? দুই ধরনের। কিন্তু আমরা তো এর পূর্বে বলে আসছি যে কালের বিবেচনায় আরবি ক্রিয়াপদ কয় প্রকার বলেন তো? তিন প্রকার। তিন প্রকার। তাহলে কালের বিবেচনায়, তার মানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিন কালের বিবেচনায় আরবি ক্রিয়াপদ তিন প্রকার। তার মানে তিনটা আলাদা, তিনজনে তিনটা নিয়ে নিবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা এখন আলোচনা করতে গিয়ে অতীতকালীন ক্রিয়া আর বর্তমান ভবিষ্যৎকে আমরা একটা প্যাকেজে ঢুকিয়ে দিছি। তাহলে দুই প্রকারের ক্রিয়া হইল, দুই প্রকারের ভার্ব হইল। তিন নাম্বার প্রকার কোথায় গেল? তিন নাম্বার প্রকার সামনে আসছে ইনশাল্লাহ। তাহলে আপাতত আমরা দুই নাম্বার প্রকারটাকে বোঝার চেষ্টা করি। দুই নাম্বার প্রকারের নাম হচ্ছে আল ফিআলুল মুদারি। দুই নাম্বার প্রকারের নাম কি? মুদারি। মানে হচ্ছে যে ফেল বা কাজটি বর্তমানকালে ঘটছে বা ভবিষ্যৎকালে ঘটবে বোঝায়। যেমন দেখেন, ইয়াহসাবু সূরা 104 এর আল হুমাজার 3 নাম্বার আয়াত দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াহসাবু সে মনে করে, সে মনে করে, আন্না যে, মালাহু তার ধন সম্পদ, আখলাদাহু, আখলাদা মানে চিরকাল বাঁচিয়ে রাখা। ওই যে আমরা বলি যে ফি জাহান্নামা খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা আবাদা, কোরআনের মধ্যে আছে যে তারা সেখানে চিরকাল থাকবে। খালিদ, খালিদ মানে চিরকাল থাকা। তো ওই খালিদিন থেকেই ওই শব্দের এই ক্যাটাগরি একটা শব্দ হচ্ছে আখলাদা, মানে চিরকাল বাঁচিয়ে রাখবে ও তাকে। তার মানে বান্দা মনে করে যে এই ধন সম্পদ, টাকা পয়সা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এটা সে মনে করে। তাহলে বলেন তো, এই মনে করা এই কাজটা কোন কালে হচ্ছে বলেন তো? বর্তমান। বর্তমান কালে। দেখেন আমরা বলেছিলাম, এবং আপনারা সবাই জানেন, এখানে অনেকেই শিক্ষক আছেন মাশাআল্লাহ। যেমন আজকে আমাদের পেজে একজন এই রিভিউতে লিখেছেন, সম্ভবত আমি নামটা ভুলে গিয়েছি, উনি লিখেছেন যে আমি 35 বছর যাবত মানে ক্লাস করাই বা পড়াই, কিন্তু এই কোর্সের মানে ভালো লাগাটা অন্যরকম। তো আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা। আপনাদের কাছে কেমন লাগে জানি না, যখন আপনারা আপনাদের এই ছোটখাটো ভালো লাগার কথা প্রকাশ করেন এবং আপনারা শিখতে পারছেন, এটা জানান দেন, এটা আমাদের জন্য তৃপ্তিদায়ক এবং আমাদের জন্য এটা সুখকর এবং আনন্দদায়ক একটা বিষয়। তো আপনারা আপনাদের ভালো লাগা এটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমাদের পেজেও চাইলে রিভিউ দিতে পারেন, এতে অন্যরা যারা নতুন যুক্ত হবে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আখলাদাহু মানে আমরা দেখেন এখানে অনেকেই শিক্ষক আছেন, তো আমরা জানি যে ইংরেজি টেন্সের মধ্যে আমরা পড়ি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এমন টেন্স যে টেন্সটা বর্তমানকালে মানে কোনো একটা কাজ
করা বা সাধারণ বর্ণনামূলক কাজ বর্তমানকালে যেটা হচ্ছে, এবং তার কোনো একটা অভ্যাস বোঝায়। তাহলে প্রেজেন্ট বা বর্তমানের মধ্যে অভ্যাসের একটা অর্থ আছে। তাহলে ইয়াহসাবু মানে সে মনে করে, তার মানে শুধু একবার সে মনে করছে না। যদি এটা শুধু বর্তমান হইতো, নর্মাল বা জেনারেল বর্তমান হইতো, তাহলে এই অর্থ হইতো সে মনে করছে। কিন্তু আমরা এখানে বলছি সে মনে করে, তার মানে এটা একটা নন স্টপ অভ্যাস বোঝাচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া, সে বারবার মনে করে, সে সবসময় মনে করে যে আন্না মালাহু আখলাদা, তার ধন সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। তাহলে আমরা পাইলাম যে ইয়াহসাবু এই শব্দটা মনে করার যে কাজটা, এই কাজটা বর্তমানকালে ঘটছে ধারাবাহিকভাবে, এমন অর্থই প্রকাশ করছে। তাহলে এটা একটা বর্তমানকালীন ক্রিয়া বা প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা আরবিতে বলি আল ফিআলুল মুদারি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? বলেন তো। জি। আচ্ছা দেখেন, এখানে বান্দার মনে করা কাজটি বর্তমানকালে ঘটছে ধারাবাহিকভাবে, একের পর এক রেগুলার ঘটছে, এমন অর্থই প্রকাশ করছে ইয়াহসাবু ফেল বা ক্রিয়াপদটি। তাহলে আশা করছি আপনারা এই যে আরবি ক্রিয়াপদের 2 নাম্বার প্রকার, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের একটা প্যাকেজ, এই প্যাকেজ যে প্রকারটা আছে এর অর্থটাও আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এবার চলেন, আমরা বলেছিলাম যে কালের বিবেচনায় 3 প্রকারে বিভক্ত হয়। 2 প্রকারের পরিচয় অলরেডি আমরা পেয়েছি, এবং 3 নাম্বার প্রকারের সন্ধান আমরা এখন পাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রকারটার নাম হচ্ছে ফিআলুল আমর। 3 নাম্বার প্রকারের নাম কি? ফেলুল আমর। ফিআলুল আমর। 3 নাম্বার প্রকারের নাম কি? ফেলুল আমর। ফিআলুল আমর। ফিআলুল আমর মানে কি? দেখেন, আমর মানে নির্দেশ। আমর মানে কি? নির্দেশ। আমর মানে নির্দেশ। দেখেন, যে ফেল বা কাজটি মুখাতাব, শব্দটা কি বললাম? হ্যাঁ, মিম পেশ মু, আমার সাথে সাথে বলেন, মিম পেশ মু, মু, খ আলিফ জবর খ, ত বা জবর তব, মুখাতাব। মুখাতাব, মুখাতাব মানে হচ্ছে সম্বোধিত ব্যক্তি। মুখাতাব মানে কি? হ্যাঁ, সম্বোধিত ব্যক্তি মানে কি? দেখেন, আমি যখন আরেকজনকে আদেশ দিচ্ছি, যে কাউকে আমি আদেশ দিচ্ছি, আচ্ছা কার এখান থেকে প্রচুর আওয়াজ আসছে? আচ্ছা মাশাআল্লাহ, জি তাসনিমা আক্তার আপনার আপুর এখান থেকে আওয়াজ আসছিল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান হাসানাল জাযা। দেখেন, খেয়াল করেন, এটা একটা আদেশমূলক বাক্য। এখন আদেশ মানে কি? দেখেন, আমি যখন আদেশ মানে কি, যে আমি যে কোনো একজনকে লক্ষ্য করে আমি একটা কাজের নির্দেশ দিচ্ছি, যে তুমি এই কাজটা করো, বা তুমি যাও, তুমি খাও, তুমি পড়ো, তুমি বসো, তুমি লিখো, যে কোনো একটা কাজের আদেশ দিচ্ছি যে কোনো একজনকে লক্ষ্য করে। তাহলে যাকে লক্ষ্য করে কথাটা বলতেছি সে হচ্ছে আমার মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি। তাহলে মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি মানে কি বুঝতে পেরেছেন সবাই? জি, মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি, তার মানে যাকে লক্ষ্য করে আদেশটা করা হয়। যাকে লক্ষ্য করে কি করা হয়? আদেশটা করা হয়। এবার একটা জিনিস বুঝেন, আদেশের মধ্যে কি হয় দেখেন তো। আপনি আমাকে আদেশ দিলেন যে এই কাজটা করো, আপনি অন্য কাউকে আদেশ দিলেন যে তুমি খাও, তার মানে এই ঘটনাটার মধ্যে কি ঘটতেছে দেখেন। আপনি আদেশ দিচ্ছেন, তার মানে আপনি চাচ্ছেন, আপনি মানে কামনা করতেছেন যে যাকে লক্ষ্য করে কথাটা বলতেছেন সে যেন আপনার নির্দেশিত কাজটা করে, তাই না? কথাটা বলেন তো। আপনি আরেকজনকে আদেশ দিচ্ছেন যে তুমি খাও, তাহলে সে কিন্তু খেতে বাধ্য না, মানে সে খেতে বাধ্য না, সে চাইলে খাইতেও পারে, নাও খাইতে পারে, কিন্তু আপনি চান সে যেন খাক, কারণ সে যেন আপনার আদেশটা মানুক। তার মানে আদেশ মানেই হচ্ছে যে আমরা আমাদের সম্বোধিত ব্যক্তি, যাকে সম্বোধন করে আমি এই কথাটা বলতেছি, হুকুমটা দিচ্ছি, আদেশটা দিচ্ছি, সেই ব্যক্তি যেন ভবিষ্যৎকালে, অর্থাৎ আমার কথা বলার পরের যে সময়টা, এটাই তো ভবিষ্যৎকাল, তাই না? কথাটা বলেন তো। আমি যখন কথা বলতেছি তখন আমি বর্তমানে আছি, আমার এই কথা বলার পরের সময়টাই হচ্ছে ভবিষ্যৎ। বুঝতে পেরেছেন? তাহলে আমি যাকে আদেশ দিচ্ছি সে কি কাজটা আমার কথা বলার পরে করবে না, আদেশ দেওয়ার পরে করবে না? বলেন তো। নাকি আদেশ দেওয়ার আগেই করে ফেলবে? বলেন তো। পরে করবে। তার মানে এই কাজটা কোন সময় ঘটবে, বর্তমানে না ভবিষ্যতে? ভবিষ্যতে। কারণ আমি কথা বলতেছি বর্তমানে, আমার কথা বলার পরে পূর্বের সময়টা হচ্ছে অতীত, আর কথা বলতেছি যখন এই সময়টা হচ্ছে বর্তমান, আর এই কথা বলার পরের যে 5 সেকেন্ড পরের যে সময়টা বা 1 সেকেন্ড পরের যে সময়টা, ওই সময়টাই হচ্ছে ভবিষ্যৎ। তাহলে আমার কাজটা করবে ভবিষ্যতে। তাহলে দেখেন,
আমরের মধ্যে কি হচ্ছে, ফেলুল আমর মানে হচ্ছে যে ভার্ব দিয়ে বা যেই শব্দটা দিয়ে আমরা কোনো একজন ব্যক্তি থেকে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ সে করুক এই দাবিটা আমরা জানাই, বা তার থেকে আমরা আশা করি, এক্সপেক্ট করি যে তুমি এই কাজটা করো, মানে তুমি এই কাজটা ভবিষ্যতে করবে। তাহলে কি আমরা ফেলুল আমর বা আদেশমূলক বা আদেশবাচক বাক্য এর ধরনটা কি, এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? জি সবাই কি বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন দেখেন আয়াতটার মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো যে 96 নম্বর সূরা, সূরা আল আলাকের 1 নম্বর আয়াত। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা, আপনি পড়ুন বা তুমি পড়ো বা পাঠ করুন, বি সাথে, ইসিম মানে নাম, রব্বিকা মানে তোমার প্রভু। তাহলে বি ইসমি রব্বিকা মানে তোমার প্রভুর নামের সাথে। তাহলে ইকরা তুমি পড়ো তোমার প্রভুর নামের সাথে বা নামের দ্বারা, আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এইখানে ইকরা পাঠ করুন বা পড়ুন এটা একটা আদেশমূলক বাক্য বা শব্দ। এই শব্দটা দিয়ে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটতেছে, যে এইখানে যিনি সম্মোদিত ব্যক্তি, তার মানে যদি আমরা ধরতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন বা আল্লাহ তাআলা চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঠ করা বা পড়ার কাজটা যেন ভবিষ্যৎকালে করেন। বুঝতে পেরেছেন কথাটা? তো দেখেন যে এখানে সম্মোদিত ব্যক্তি থেকে পাঠ করা বা পড়া এই কাজটি ভবিষ্যৎকালে সম্পন্ন করার দাবি জানানো হচ্ছে, এমন অর্থই প্রকাশ করছে ইকরা ফেল বা ক্রিয়াপদটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইকরা পাঠ করুন এটা হচ্ছে এমন মানে ফেলুল আমর বা আদেশমূলক শব্দ বা ক্রিয়া। বুঝতে পেরেছেন সবাই? জি সবাই কি বুঝতে পেরেছেন, না কারো কোনো এখন বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা আছে? সবাই, আলহামদুলিল্লাহ বুঝে আরো স্টাডি করা লাগবে পরে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা দেখলেই হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস স্লাইডকে আমরা এমন ভাবে ডিজাইন করার চেষ্টা করি যেন পূর্বের সাথে এর পরের একটা সূক্ষ্ম সংযোগ বা কানেকশন তৈরি হয়ে যায়। দেখেন আজকের এই ক্লাসে আমরা 3 প্রকার আরবি ক্রিয়াপদের সাথে পরিচিত হয়েছি, কিন্তু এই যে 3টা প্রকার, এই 3টা প্রকারের সাথে কি আমরা প্রথম ক্লাসেই পরিচিত হয়েছিলাম না? ক্বালা ইয়াকুলু কুল, এই 3টার মাধ্যমে জি 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 মনে পড়েছে আপনাদের যে আমরা 3 প্রকারের ক্রিয়ার একটা উদাহরণ দেখেছিলাম 3টা আয়াত দিয়ে? জি 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 তাহলে দেখেন আমরা প্রত্যেকটা স্লাইডকে এইভাবে খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ডিজাইন করি যেন একটার সাথে আরেকটার সূক্ষ্ম একটা কানেকশন থাকে। যে জিনিসটা হয়তো সামনে আসবে একটু জটিল টপিক, ওটাকে আমরা আগেই একটা আকার ইঙ্গিতে ওটাকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি যেন আপনারা এটাতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যান। তাহলে দেখেন খুব সিম্পল বিষয়, আমরা সরফ বা আরবি যে ক্রিয়াপদ বা শব্দ, এই যে শব্দের যে গঠন এবং রূপান্তর, এই শাস্ত্রটা সম্পর্কে পরিচয় লাভ করেছিলাম 3টা আয়াতের মাধ্যমে। ওই 3টা আয়াত থেকে আমরা 3টা শব্দ নির্বাচন করেছিলাম। একটা শব্দ ছিল কলা মানে সে বলেছে, আরেকটা শব্দ ছিল ইয়াকুলু সে বলবে বলছে বলে, 3 নাম্বার শব্দ ছিল কুল তুমি বলো। তাহলে ওইখানে যে আমরা 3টা শব্দ নিয়েছিলাম এটা মূলত এই ভিত্তিতে নিয়েছিলাম আপনাদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আরবিতে ক্রিয়াপদ প্রথমত 3 প্রকারের। আরবিতে ক্রিয়াপদ প্রথমত কয় প্রকারের বলেন? 3 তিন প্রকার 3 প্রকারের। এবার আরেকটা জিনিস বলেই সামনে বাড়বো, এই 3টা প্রকারেই শেষ না, এই 3টা হচ্ছে মাদার প্রকার, একেবারে মূল প্রকার। এর থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হবে। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে আমরা যদি শাখা প্রশাখা গুলোকে আয়ত্ত করতে চাই তাহলে আমাদের আগে মূল প্রকার গুলোকে ভালোভাবে আয়ত্ত করা দরকার না, বলেন তো? জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এই জন্য আমরা মূল প্রকারগুলোকে আয়ত্ত করবো ইনশাল্লাহ। এবার দেখেন কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ এতক্ষণ পর্যন্ত আমি বলেছি আপনারা শুনেছেন, এবার ব্যতিক্রম হবে আপনারা বলবেন আমি শুনবো ইনশাল্লাহ। এক একজনকে জিজ্ঞাসা করব, কেউ আঁকাআঁকি করব না, কেউ আঁকাআঁকি করবো না, আমি নাম নিতে চাচ্ছি না হয়তোবা ভুলে হয়ে গিয়েছে। কেউ অ্যানোনেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করা হারাম এই ক্লাসে, একেবারে ফতোয়া হারাম এটাতে ক্লিক করা, আমরা কেউ হারাম এই কাজে। কারণ হারাম কিভাবে বললাম, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। তার মানে কেউ মানে কোন একজন মুসলিমের মাধ্যমে যেন অপর মুসলিমের কোনো কষ্ট না পৌঁছায়, যদি কষ্ট পৌঁছায় এটা একটা গুনাহের কাজ, অন্য মুসলিমকে কষ্ট দেওয়া।
তাহলে দেখেন আমরা এইখানে ক্লাসে আছি, এখানে ক্লাসে আমরা মনোযোগ দিয়ে স্বল্প সময়ে আমরা বেশ কিছু বিষয় শেখার চেষ্টা করছি। এখন আপনি একটা আঁকা কি করলেন, আমাদের মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে আপনি আমাদেরকে কষ্ট দিলেন, আমাদের সময়টা আপনি নষ্ট করলেন। এই জন্য কেউ আমরা এই কাজটা করব না, অনেকের ভুলও হয়ে যায়, আমি এটা বুঝতে পারি, তো আমরা খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন আরবি, কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ। প্রথম 1 নাম্বার যে শব্দটা, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, যে সূরা আল আলাকের 2 নাম্বার যে শব্দ, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। তাহলে ঝটপট সবাই এক বাক্যে বলেন তো এখানে কোন শব্দটা আরবি ক্রিয়াপদ এবং কোন প্রকারের ক্রিয়াপদ, বলেন তো। খোলাকা হ্যাঁ, সবাই বলেন, ঝটপট বলেন, সবাই বলেন। খালাকা। খোলাকা। হ্যাঁ, এটা কোন কোন ক্যাটাগরির ক্রিয়াপদ? অতীতকাল অতীতকাল। নামটা কি, নামটা কি অতীতকালের? আল ফি'লুল মাদি। আল ফি'লুল মাদি, আল ফি'লুল মাদি। দেখেন, তার মানে মানে অনেকটা মাঝি থেকে, মাঝি, মাঝি, নৌকার মাঝি বলে না, আমরা মাঝি থেকে মনে রাখার চেষ্টা করবো। নৌকার মাঝি কি করে দেখেন, নৌকার মাঝি হচ্ছে সে যতই নদীর থেকে সামনে আগায় যায়, তত সে পিছনে তার একটা সভ্যতাকে, একটা জনপদকে সে ফেলে রেখে চলে যায়। সে যতই সামনে বাড়ে নৌকা নিয়ে, ততই সে পিছনে রেখে যায় একটা জনপদ, একটা সময়কে সে পিছনে রেখে যায়। এই জন্য আমরা মনে রাখতে পারি যে মাঝি, মাঝি মানে যে অতীতকালকে পিছনে ফেলে। তো এই অতীতকালের সাথে মাদি, আরবি শব্দ হচ্ছে মাদি। আরবি শব্দ কি? মাদি। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নাম্বার যে উদাহরণটা দেখব, 2 নাম্বার উদাহরণটা হচ্ছে সূরা আয-যারিয়াত 51 নাম্বার সূরা এর 56 নাম্বার আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতু, ওয়া এবং মা খালাকতু, আমি সৃষ্টি করিনি, আল জিন্না, জিন জাতিকে, ওয়াল ইনসা এবং মানুষ জাতিকে, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, তবে, ইল্লা তবে সৃষ্টি করেছি, লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। নিচে দেখেন সরল অর্থ লেখা আছে, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার দাসত্ব, মানে দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে। তাহলে কি আপনারা এই আয়াতের অর্থটা বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। সবাই কি মানে বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। তুতে মানে আমি না? হ্যাঁ হ্যাঁ, শুরুতে আমি। কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতের উপরে? দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি। না, খালাক্তু মানে আমি, তু শব্দ থেকে আমি আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নেক্সট একটা দুটা ক্লাসে একেবারে খুব ক্লিয়ারলি বুঝে যাবো, পানির মতো। এটা অপেক্ষা করেন ইনশাল্লাহ, এটা বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন তো, আমি আবার বলি, ওয়া অর্থ এবং মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করিনি, আল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে, ইল্লা তবে, লিয়াবুদুন একমাত্র আমার ইবাদতের জন্য। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতের উপরে কারো কোনো প্রশ্ন আছে বা অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন তো, কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতের উপরে? কারো কোনো প্রশ্ন আছে? খলাকতুল জিন্না মা খলাকতু, আমি সৃষ্টি করেছি, কিন্তু এখানে তো আমি সৃষ্টি করেছি। বাকিরা বাকিরা এরকম কি কোনো প্রশ্ন আছে আর কারো? মানুষকে শুধু আমার দাসত্ব করার জি জন্য। জি, আমি সৃষ্টি করিনি একটা বোঝাচ্ছে, এটা অতীত, আবার সৃষ্টি করেছি অর্থে দেখা যাচ্ছে সৃষ্টি করেছি। এই মাশাআল্লাহ। এই কনফিউশন। এই যে দেখেন, তার মানে আমি মূল অর্থ তুলতেছি, আয়াতের মূল অর্থ আমি সৃষ্টি করিনি, আবার বাংলায় লিখেছি আমি সৃষ্টি করেছি। তার মানে দুইটা তো এখানে বিপরীতমুখী দেখা যাচ্ছে। আমি আপনাদের থেকে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা না করলেও চলতো, এইটা এখানে প্রাসঙ্গিক না, আমি সামনে এগিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে আমি আপনাদেরকে দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1 নাম্বার বিষয় হচ্ছে যে শুধুমাত্র বাংলা অর্থ করে কখনোই কোরআনের সঠিক মর্মার্থ বোঝা যাবে না।
শুধুমাত্র বাংলা অনুবাদ পড়ে কখনোই কোরআনের সঠিক মর্মার্থ বোঝা যাবে না। এটা মানে সঠিক মর্মার্থ যে ওই আয়াত এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছে বা ওই আয়াতে কি বোঝানো হচ্ছে, এটার গভীর অর্থটা আমরা কখনোই বাংলা অনুবাদ পড়ে বুঝতে পারবো না। এটা 1 নাম্বার ফোকাসিং পয়েন্ট আমার। 2 নাম্বার ফোকাসিং পয়েন্ট হচ্ছে এটা বোঝানো যে যদি আপনি আরবি ব্যাকরণটা আপনি একটু সময় দিয়ে খুব সহজে কিছু মেথড ফলো করে শিখে নিতে পারেন, তাহলে আপনি কোরআনের একেবারে মূল গভীর থেকে যতটা মজা নিয়ে এবং কোরআনের সঠিক মর্মটা উপলব্ধি করতে পারবেন, সেটা আপনি অন্য কোনো ভাবে পারবেন না। এই দুইটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্যই এই প্রশ্নটা আমি করেছি। আমি চাচ্ছিলাম আপনাদের মনে এই কনফিউশনটা জাগুক এবং আপনারা এই প্রশ্নটা করেন। দেখেন, আরবি শব্দ হচ্ছে মা খলাকতু, এই শব্দের আসল অর্থ, অরিজিনাল অর্থ হচ্ছে আমি সৃষ্টি করি নাই। নেগেটিভ, আমি সৃষ্টি করিনি, আমি বানাইনি, সৃষ্টি করিনি। অথচ আমরা অর্থের মধ্যে পজিটিভ অর্থ লিখেছি যে আমি সৃষ্টি করেছি। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই পুরা বাক্যের মধ্যে আরবির অসাধারণ একটি গ্রামার এসেছে। বুঝতে পেরেছেন সবাই? তা আমরা আজকে ওই গ্রামারটাকে একেবারে পরিপূর্ণ ব্রেকডাউন করব না, তাহলে আপনাদের জন্য জটিল হয়ে যাবে। খুব সিম্পলি সহজ ভাবে আমরা বোঝার চেষ্টা করব এখানে কি হচ্ছে। দেখেন, মা খলাকতু, মা মানে নেগেটিভ শব্দ, মানে করিনি। বুঝতে পেরেছেন সবাই? জি আবার ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, এটাও একটা নেগেটিভ শব্দ না? বলেন তো, ব্যতীত বা ছাড়া, যে তুমি ছাড়া, জি তুমি ব্যতীত, সবাই আসবে তুমি ছাড়া, তুমি আসবে না, মানে এটাও একটা নেগেটিভ। তাহলে ইল্লাটাও একটা নেগেটিভ শব্দ, আবার মাটাও একটা নেগেটিভ শব্দ। দুইটাই কি নেগেটিভ শব্দ না? বলেন তো। জি জি তার মানে দুইটাই মাইনাস। তাহলে আমরা জ্যামিতির ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আমরা সূত্র পড়ে থাকি, বীজগণিতের ক্ষেত্রে আমরা সূত্র পড়ে থাকি যে মাইনাসে মাইনাসে প্লাস, বা আমরা অঙ্কের ক্ষেত্রে পড়ে থাকি মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে এই যে মাইনাসে মাইনাসে মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এরকম আমরা পড়ে থাকি। তো এইখানে হিসাবটা হচ্ছে এরকম, এই যে মাটা নেগেটিভ আর এই যে ইল্লাটা নেগেটিভ, এই দুইটাকে আমরা কাটাকাটি করব। আমরা কাটাকাটির অঙ্ক পড়েছি, আমরা এখানে কাটাকাটি করব। দুইটাকে কাটাকাটি করলাম, এইখান থেকেও নেগেটিভ অর্থ বাদ দিয়ে দিলাম, এইখান থেকেও নেগেটিভ অর্থটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কি রইলো? খলাকতু, আমি সৃষ্টি করেছি। খলাকতু, খেয়াল করেন, খলাকতু আমি সৃষ্টি করেছি। আল জিন্না ওয়াল ইনসা। দেখেন, এই আয়াতের মর্মটা বুঝলে কোরআনের দারুণ রচনা শৈলী আপনি পাবেন, এবং এটাকে বালাগাত বলে, অর্থাৎ কোরআনের অলংকার শাস্ত্র। এই অলংকার শাস্ত্র যে কোরআনের বর্ণনা ভঙ্গি কতটা মাধুর্যপূর্ণ এবং কতটা উচ্চ সাহিত্যপূর্ণ, এটা আপনি বুঝতে পারবেন এই আয়াতের অর্থটা বুঝলে। দেখেন, খলাকতু মানে আমি সৃষ্টি করিনি, আল জিন্না ওয়াল ইনসা মানুষ এবং জিনকে, না সরি, খলাকতু মানে আমি সৃষ্টি করেছি। করছি। আমি সৃষ্টি করেছি, আমরা তো নেগেটিভ কেটে দিলাম, তাহলে এখন অর্থ হইলো আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে দেখেন, এটাই হচ্ছে আসল অর্থ। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে যদি এটাই অর্থ বোঝানোর উদ্দেশ্য হয়, তাহলে কোরআনের মতো সংক্ষিপ্ত কিতাবের মধ্যে কেন মা আর ইল্লা দুইটা শব্দ এনে শব্দ ভান্ডার বাড়ানো হলো? প্রশ্ন জাগে না ভাগে? বলেন তো কথাটা। জি অবশ্যই প্রশ্ন জাগে না যে এই দুইটা শব্দকে বাদ দিয়ে যদি আমাদের আয়াতের মূল অর্থটা আমরা পেয়ে যাই, তাহলে কেন শুধু শুধু এই দুইটা শব্দকে বাড়ানো হলো বা শব্দের অংশটাকে বাড়ানো হলো? একটা প্রশ্ন জাগে না? বলেন তো। জি হ্যাঁ, বাকিরা কি বুঝতেছেন সবাই? না জি কঠিন হয়ে যাচ্ছে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ক্লাসের কোনো পার্ট না, এটা একটা অতিরিক্ত। আমরা বুঝার চেষ্টা করছি যে কোরআন বুঝার মজাটা কতটুকু, এটা একটা অতিরিক্ত বিষয়। বুঝলেও চলে, না বুঝলেও চলে, যা শুনে রাখেন। দেখেন, এই আয়াতের 3টা অংশ। কয়টা অংশ বলেন? তিন হ্যাঁ, সবাই বলেন, এই আয়াতের কয়টা অংশ? তিনটে তিনটা অঙ্ক। এই যে এর আগে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়েছি না? কমপ্লেক্স সেন্টেন্স পড়েছি না ইংলিশে? যারা পড়েছি আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়েছি না? যে দুইটা বাক্য, এর মাঝখানে একটা শর্ত আমরা জুড়ে দিই, এরকম ভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়েছি। মানে একটা বাক্যের দুইটা অংশ থাকে, এরকম আর কি বিষয়টা এখানে। দেখেন, এই যে ইল্লা, ইল্লা এটা একটা মাঝখানে একটা মানে বলতে পারেন যে একটা মানে মিলন, বা দুইটাকে আমরা মিলিত করে একটা। তো ইল্লার আগের একটা অংশ আর ইল্লার পরের আরেকটা অংশ, এই দুইটা অংশ আর ইল্লা, 3টা অংশ কি বুঝতে পেরেছেন এই আয়াতের? সবাই বলেন তো। এটা একটা জি অংশ, আলহামদুলিল্লাহ। এটা একটা অংশ, দুইটা অংশ। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা তাফসীর বুঝবেন খুব দারুণ ভাবে। দেখেন, এই প্রথম অংশে কি বলা হচ্ছে? এই প্রথম অংশে বলা হচ্ছে
মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। তার মানে আল্লাহ তাআলা এইখানে একটা স্টেটমেন্ট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, কিন্তু আল্লাহ তো মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। তাহলে বিপরীতমুখী কথা হয়ে গেল না, বলেন তো? দেখেন, আল্লাহ তো মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, কিন্তু এই প্রথম অংশের অর্থ হচ্ছে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। তাহলে বিপরীতমুখী হয়ে গেল না? জি জি। তাহলে তার মানে এখানে বুঝতে হবে যে অরিজিনাল সৃষ্টি করা বা ক্রিয়েশনকে এখানে নেগেটিভ করা হচ্ছে না, বরং ক্রিয়েশন বা এই সৃষ্টি করার কারণ কি, এই কারণটাকে নেগেটিভ করা হচ্ছে। তার মানে পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করার সম্ভাব্য যত ধরনের কারণ হতে পারে, হাজারো লাখো কারণ হতে পারে, যে পৃথিবীকে উন্নয়ন করা, খাওয়া পড়া, ঘুমানোর জন্য আরো যত যত কারণে মানুষ এবং জিনের সৃষ্টি হতে পারে, সব কারণের কোনো একটা কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। তার মানে পৃথিবীর কোনো কারণে, যত সম্ভাব্য কারণে মানুষ এবং জিনের সৃষ্টির প্রয়োজনীয়তা পৃথিবী অনুভব করে, কোনো কারণেই, কোনো রিজনেই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। ইল্লা, তার মানে এই যে আগে একটা হুকুম আল্লাহ দিয়েছেন, একটা ঘোষণা দিয়েছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন, ইল্লা বলে এই ঘোষণার থেকে একটা জিনিসকে বের করে দিতে চাচ্ছেন। যে আমি পূর্বে যে কথাটা বলছি যে আমি কোনো কারণেই মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, তার মানে অনর্থক সৃষ্টি হয়ে গেছে, বিষয়টা এটা না, বরং একটা কারণ আছে যেই কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। সেটা বলতেছেন যে ইল্লা, তবে তবে এমন একটা কারণ আছে যেই কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার দাসত্ব করা, যেন তারা আমার দাসত্ব করে। তার মানে আয়াতের মূল অর্থটা কি দেখেন, আয়াতের মূল অর্থটা হচ্ছে পৃথিবীতে সম্ভাব্য কোনো কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, ইল্লা তবে এমন এক বিশেষ কারণে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। এটাকে যদি আমরা সরল ভাষায় বলি যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, একটা শব্দ এখানে লাগায় ফেলতে হবে, সেই শব্দটা হচ্ছে শুধু, যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার দাসত্ব করার জন্য। তার মানে এই যে শুধু, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, এই যে গুরুত্ব দিচ্ছি যে পৃথিবীর আর কোনো কারণে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই যে এতটুকু, এত গভীর এবং জোরালো একটা অর্থ, এটা যদি আল্লাহ এখানে এই মা দিয়ে নেগেটিভ আর ইল্লা দিয়ে নেগেটিভ এই বর্ণনার শৈলীতে যদি প্রকাশ না করতেন, তাহলে আরবি ভাষার অন্য কোনো শব্দে বা অন্য কোনো স্টাইলে এত গভীর অর্থ এবং এত জোরালো অর্থ প্রকাশ করা যায় না। এত জোরালো এবং এত গভীর অর্থ শুধুমাত্র এই নিয়মেই প্রকাশ করা যায়। বুঝতে পেরেছেন সবাই? তাহলে দেখেন, এই যে খেয়াল করেন তো, যে আগে অর্থটা পড়া যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার উদ্দেশ্যে, এই অর্থটা পড়া, আর এখন যে আপনি জানলেন যে পৃথিবীতে যত কারণ হইতে পারে মানুষকে সৃষ্টি করার, খাওয়া, ঘুমানো, জমিদারি করা, দেশ চালনা করা, কোনো কারণে আমি মানুষকে সৃষ্টি করিনি, মূল আমার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে সে যেন আমার ইবাদত করে। তাহলে এই যে অর্থটা এখন বুঝতে পেরেছি, দুইটার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ আছে না বলেন তো, অর্থের উপলব্ধির মধ্যে? জি জি তাহলে দেখেন, এই মূল আরবি থেকে কোরআন বোঝা, এবং এটা আমি বুঝতে পেরেছি কিভাবে, আমি কোরআনিক গ্রামার জেনেছি বিধায় আমি এটা বুঝতে পেরেছি। তাহলে মূল থেকে বোঝা আর আরবি অনুবাদ থেকে বোঝা এটা কখনোই এক হবে না। তাহলে আমরা মূল থেকে কোরআন বোঝার চেষ্টা করতে রাজি আছি না সবাই ইনশাল্লাহ? বলেন তো। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আর 22 মিনিট সময় আছে ইনশাল্লাহ। 22 মিনিট সময় আমরা আরো 11টা শব্দের অর্থ আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। খুব সহজ শব্দ, একদম ইজি, ঘাবড়ানোর কিছু নেই, কারণ নেই, খুব সহজে আমরা শিখে ফেলবো। তাহলে চলেন আমরা হা বোধক এবং না বোধক, অর্থাৎ আমরা বাংলাতে বলি হা আছে বা এরকম হা আছে আমরা বলি, ইংরেজি বা আবার বলি না নাই, ইয়েস নো, এই বাংলা ইংরেজিতে আমরা যেরকম হা বোধক না বোধক ব্যবহার করি, আরবিতে এমন অনেক ধরনের হা বোধক না বোধক শব্দ ব্যবহার হয়ে থাকে। তাহলে চলেন প্রথমে আমরা খুব স্বল্প সময়ে আরবি হা বোধক ও না বোধক শব্দের পরিচয় আমরা জেনে ফেলি। খুব ইজি সিম্পল বিষয়। দেখেন, হা বোধকতাকে আরবিতে ইসবাত বলে। হা বোধকতাকে আরবিতে কি বলে? বাট হা বোধকতা মানে পজিটিভিটি। বুঝতে পেরেছেন কথাটা? হা বোধকতা, যে হা বোধক কোনো কিছু বোঝানো, এই হা বোধকতাকে আরবিতে ইসবাত বলে। হা বোধকতাকে আরবিতে কি বলে? ইসবাত। হ্যাঁ, সবাই বলেন, সবাই একবার বলেন, খুব বুঝে যাবেন, আগে একবার বলেন তারপরে বুঝে যাবেন। হা বোধকতাকে আরবিতে বলে ইসবাত।
আর না বোধকতাকে আরবিতে নাফি বলে। না বোধকতাকে আরবিতে কি বলে বলেন তো সবাই? নাফি নাফি। বলে। নাফি নাফি। দেখেন, ইংরেজিতে কি লেখা আছে বলেন তো? ইসবাত ইংরেজি মানে কি? অ্যাফার্মেশন। কি? affirmation অ্যাফার্মেশন। হ্যাঁ, আমরা বলি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হা বোধক বাক্য। আবার আমরা বলি নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। তার মানে হা বোধকতাকে অ্যাফার্মেশন বলে, বা আরবিতে যেটাকে ইসবাত বলে, আর না বোধকতাকে বলে নেগেশন অর্থাৎ নাফি, যেটাকে আমরা ইংরেজিতে আরবিতে বলি নাফি, বাংলাতে বলি না বোধক। তাহলে হা বোধকতা এবং না বোধকতা এই জিনিসটা, এই গুণটাকে আরবিতে বলে ইসবাত, আর এই না বোধকতাকে আরবিতে বলে নাফি। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি নাফি আচ্ছা, এবার জি খেয়াল করেন, হা বোধকতা আর না বোধকতা এটাকে একটা সিচুয়েশন না, একটা অবস্থা না, বলেন তো? একটা গুণ না এটা একটা শব্দের বা বাক্যের? জি 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 একটা বাক্য হা বোধক হওয়া আর না বোধক হওয়া, এটা কি ওই বাক্যের একটা বৈশিষ্ট্য না বা একটা গুণ না, বলেন তো? তো এই গুণটা জি যেই শব্দের মধ্যে আছে, অর্থাৎ যেই শব্দ এই গুণটাকে প্রকাশ করে, ওই শব্দটাকে কি বলে এটা চলেন আগে আমরা জেনে ফেলি। আগেরটা হচ্ছে গুণ বা সিচুয়েশন, অবস্থা, যে হা বোধক অবস্থাকে ইসবাত বলে আর না বোধক অবস্থাকে নাফি বলে। এটাকে আমরা বলেছি হা বোধকতাকে আরবিতে ইসবাত বলে, আর না বোধকতা এই সিচুয়েশনটা, এই অবস্থাটাকে নাফি বলে। এবার যেই শব্দের মধ্য দিয়ে আমরা এই অবস্থাটা প্রকাশ করছি, যেই শব্দ দিয়ে আমরা হা বোধক হওয়া বুঝাচ্ছি বা না বোধক হওয়া বুঝাচ্ছি, ওই শব্দের নাম কি এটা আগে চলেন জেনে ফেলি। দেখেন, হা বোধক শব্দ, ব্র্যাকেটে লেখা আছে হা বোধক শব্দ মানে যেই শব্দটা কোনো কাজ বা অবস্থা ঘটেছে বা আছে বা সত্য এমন কিছু বোঝায়, তাকে আরবিতে মুসবাত বলে। তাকে আরবিতে কি বলে বলেন তো? মুসবাত। মুসবাত বলে। তাহলে মুসবাত কাকে বলে বলেন তো সবাই? কোনো কাজ বা অবস্থা ঘটেছে যা সবাই বলেন কোনো মুসবাত কাজ কাকে? হ্যাঁ, দেখেন, যা এমন অবস্থা কিছু হচ্ছে, আছে বা সত্য এমন বোঝায় সেটাকে আরবিতে মুসবাত বলে। মুসবাত বলে। তাহলে দেখেন, খেয়াল করেন, তার মানে যেই শব্দটা দিয়ে আমরা কোনো একটা ঘটনাকে বুঝাচ্ছি যে ওই ঘটনাটা ঘটেছে বা বিষয়টা এরকমই, তুমি যেরকম মনে করতেছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলতেছি যে হ্যাঁ তোমার কথাই ঠিক, তার মানে তোমার কথা সত্য। তাহলে এই যে সত্য, যে এটা বলতেছি হা দিয়ে, তার মানে যেই শব্দটা দিয়ে আমরা কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা কাজ ঘটেছে, অথবা কোনো একটা বিষয় আছে, বা কোনো একটা ঘটনা সত্য বা কোনো একটা বিষয় সত্য, এমন কিছু যেই শব্দটা দিয়ে বুঝাই, এই অবস্থাটা যেই শব্দ দিয়ে বুঝাই, ওই শব্দকে বলি মুসবাত। ওই শব্দকে কি বলে? মুসবাত। মুসবাত। আর এই অবস্থাটাকে কি বলে? ইসবাত। এই অবস্থাটাকে কি বলে? মুসবাত। অবস্থা থেকে বলি ইসবাত। ইসবাত। দেখেন, একটু খেয়াল করেন, দুইটা শব্দ দেখেন, একটা হচ্ছে হা বোধকতা আর আরেকটা হচ্ছে হা বোধক। দুইটাকে একই শব্দ বলেন তো? হা জি এক। বোধকতা আর কি না, হা বোধকতা আর হা বোধক দুইটাকে একই শব্দ না ভিন্ন শব্দ? হ্যাঁ, না বোধক দুইটা কি একই শব্দ না ভিন্ন শব্দ? এটা ভিন্ন শব্দ। ভিন্ন শব্দ। শব্দ মাশাআল্লাহ, করতে দেখেন, বুঝি হ্যাঁ ভিন্ন শব্দ। দেখেন, যে বিবাহ, বিবাহ মানে বিয়ে করা, এটা একটা অবস্থা। যারা বিয়ে করে বা যে বিয়ে করেছে তাকে বলে বিবাহিত। তাহলে বিবাহ আর বিবাহিত দুইটা কি আলাদা শব্দ না, বলেন তো? জি জি বিবাহ হচ্ছে অবস্থাটা আর কাজটা, আর যার মধ্যে এই কাজটা হয়ে যায় তাকে আমরা বলি বিবাহিত। ঠিক সেম টু সেম এরকম হা বোধকতা হচ্ছে অবস্থা, যে হা বোধকতা না বোধকতা এটা একটা অবস্থা। আর এই অবস্থাটা যেই শব্দের মধ্যে পাওয়া যায় বা যেই শব্দের মধ্য দিয়ে এই অবস্থাটা প্রকাশ পায়, সেটাকে আমরা বলি হা বোধক অথবা না বোধক। ক্লিয়ার সবার কাছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা জি আচ্ছা, এটা এরপরেও যদি কারো কনফিউশন থাকে তাহলে এর চেয়ে সহজে বোঝানো যায় কিনা আমি জানি না, আপনারা একবার ভিডিওটা দেখে নেবেন, বুঝে নেবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, হা বোধক শব্দ যা কোনো কাজ বা অবস্থা ঘটেছে, আছে বা সত্য এমন কিছু বোঝায়, তাকে আরবিতে মুসবাত বলে। তাকে আরবিতে কি বলে? ইসবাত মুসবাত মুসবাত। বলে। যেমন নাম, নাম মানে হা। আর না বোধক শব্দ মানে যা কোনো অবস্থা বা কাজ ঘটেনি বা মিথ্যা বা নেই এমন কিছু বোঝায়, তাকে আরবিতে মানফি বলে। তাকে আরবিতে কি বলে?
মানফি মানফি। তার মানে না বোধক শব্দের আরবি নাম কি? মানফি মানফি। মান মানফি। যেমন লা অর্থ না, লা অর্থ কি? না না না। তাহলে আমার সাথে সাথে বলেন তো, হা বোধক শব্দের আরবি নাম কি? মুসবাত। মুসবাত। হ্যাঁ, সবাই ঝটপট বলেন, হা বোধক শব্দের আরবি নাম কি? ইসবাত মুসবাত। ইসবাত না, মুসবাত। শব্দের নামটা, অবস্থার নাম না, শব্দের নামটা। যেই শব্দের মধ্যে ওই অবস্থাটা ঘটতেছে, ওই শব্দের নামটা হচ্ছে মুসবাত। আর না বোধক শব্দের নাম কি? মানফি মানফি। হা বোধকটাকে আরবিতে কি বলে, মানে হা বোধক অবস্থাটাকে আরবিতে কি বলে? ইসবাত। ইসবাত আর না বোধক অবস্থাটাকে আরবিতে কি বলে? নাফি 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 তাহলে ইসবাত নাফি, মুসবাত মানফি। ক্লিয়ার পার্থক্য? জি ওই বিবাহ আর বিবাহিত, এটা মনে রাখলেই হবে। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন তো, এই যে যতটুকু আমরা আলোচনা হলো, এটা কি সবার কাছে ক্লিয়ার বলেন তো? মোটামুটি। মানে বুঝতে পেরেছেন তো? মানে বুঝতে পেরেছেন না সবাই? আমি যখন বলতেছি তখন সবাই বুঝতে পারছেন না? জি জি জি, তখন আচ্ছা, হ্যাঁ, তখন বুঝলেই হবে। কারণ পরবর্তীতে বোঝাটা, ওটা আপনি যখন এই ক্লাসটা করবেন, অর্থাৎ রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তখন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি। আমরা বাকি 15 মিনিট সময় আছে, এই 15 মিনিট সময় আমরা 11টি হাবোধক এবং নাবোধক শব্দ শিখবো। খুব সহজ, 11টি আমরা শব্দ শিখবো ইনশাল্লাহ। খুব সহজে শিখে ফেলবো, 15 মিনিটের সময় লাগবে না, তার আগে আমাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি স্লাইডটা ওপেন করে নিই। আচ্ছা, 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 দেখেন, কোরআনে সর্বাধিক ব্যবহৃত 11টি হাবোধক ও নাবোধক শব্দের অর্থ ও ব্যবহার বিধি খুব সহজ। দেখেন, 11টি হাবোধক। হাবোধক মানে ইসবাত বোঝাচ্ছে, তার মানে অবস্থাটা দিয়ে বোঝাচ্ছে এখানে। মানে 11টি হাবোধক শব্দ মানে মুসবাত শব্দ, এবং নাবোধক অর্থাৎ মানফি শব্দ, যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 5 ভাগ তথা 5701 বার কোরআনে এসেছে। এমন 11টি শব্দ আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, 1 নম্বর শব্দটা হচ্ছে নাম। 1 নম্বর শব্দটা কি? নাম নুন নাম। জবর না, আইন মিম জবর আম, নাম। 1 নম্বর শব্দটা কি? নাম। নাম নাম মানে হা আছে। নাম মানে কি? হ্যাঁ হ্যাঁ আছে। হা আছে। 2-3 বার বলে ফেলেন, হাবোধক প্রথম শব্দটা কি? নাম নাম। নাম মানে হা আছে। 2-3 বার বলে ফেলেন, নাম মানে কি? নাম নাম মানে আছে। হা আছে। হা আছে। আচ্ছা, কোরআন থেকে আমরা চলেন একটা উদাহরণ দেখি। দেখেন, কোরআন থেকে উদাহরণ দেখার ক্ষেত্রে আমরা সূরা শুরার শুআরা এর 42 নম্বর আয়াতটা এনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা নাম, ক্বালা ফিরআউন বলল, নাম হ্যাঁ, ওয়া ইন্নাকুম, ওয়া এবং, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইজান তখন, লামিন অন্তর্ভুক্ত হবে, আল মুকাররাবিন নৈকট্যশীলদের। ফেরাউন বলল হ্যাঁ, এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের থেকে হবে, বা নৈকট্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই আয়াতের মধ্যে নামটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো সবাই? হ্যাঁ 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 আছে। হ্যাঁ অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে সেই কি একটা স্বীকৃতি দিচ্ছে না যে ঘটনাটা সত্য, বা হ্যাঁ আছে, যে হ্যাঁ তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। তার মানে বিষয়টা এমনই ঘটবে। তার মানে সে একটা ঘটনা যে সত্য, এটা বুঝাচ্ছে না বলেন তো? আচ্ছা, জি। এটা তার দৃষ্টিতে ফেরাউন বুঝাচ্ছে যে ঘটনাটা এমন ঘটবে। তাহলে দেখেন, পবিত্র কোরআনে এই নাম শব্দটা এসেছে 4 বার। কতবার এসেছে বলেন? চারবার 4 বার। কোরআনে হাবোধক বোঝাতে 2টা শব্দ ব্যবহার হয়। কয়টা শব্দ ব্যবহার হয়? দুইটা 2টা। প্রথম শব্দ হচ্ছে নাম। প্রথম শব্দ কি? নাম নাম। এবার চলেন আমরা দ্বিতীয় শব্দটা দেখি। দ্বিতীয় শব্দটা হচ্ছে বালা। দ্বিতীয় শব্দটা কি? বালা বালা। আপনাদের হাতের বালা আছে না? হাতের বালা, ওই হাতের বালা, বালা। তবে এই বা ওই বালা আর এই বালার মধ্যে পার্থক্য হচ্ছে
এখানে বালা বলে একালিফ লম্বা করতে হয়, কিন্তু ওই যে হাতের বালা বললে একালিফ লম্বা করতে হয় না। তো বলেন তো 2 নাম্বার শব্দটা কি? বালা বালা। বালা বালা বলে একালিফ টান দিতে হবে। 2 নাম্বার শব্দটা হচ্ছে বালা, অর্থ হচ্ছে অবশ্যই। 2-3 বার বলে ফেলেন। বালা অবশ্যই, বালা অবশ্যই, বালা অবশ্যই। আচ্ছা, বালা অবশ্যই। দেখেন কোরআন থেকে এটা উদাহরণ, দেখেন সূরা আল ইনশিকাকের 15 নম্বর আয়াত দিয়ে আমরা এটার উদাহরণটা এনেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন বালা অবশ্যই, ইন্না নিশ্চয়ই। তার মানে বালা মানেও অবশ্যই, ইন্না মানেও নিশ্চয়ই। তার মানে দুইটার অর্থে আমরা একসাথে তুলতেছি অবশ্যই। তার মানে কতটা গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে যে অবশ্যই অবশ্যই রব্বাহু তার প্রভু বা তার প্রতিপালক, কানা বিহি তার প্রতি বা তার উপরে রাখেন, বাসীরা বিশেষ দৃষ্টি, যে অবশ্যই তার প্রতিপালক তাকে বিশেষ নজরে রাখেন, বিশেষ দৃষ্টিতে রাখেন, অর্থাৎ তার উপর একটা বিশেষ দৃষ্টি রাখেন। তাহলে এই আয়াতের মধ্যে বালাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো সবাই? অবশ্যই। অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে এই বালা শব্দটা এসেছে 22 বার। এখন তার মানে আমরা 2টা হাবোধক শব্দ পাইলাম, কি কি বলেন তো সবাই? নাম, বালা। নাম বালা। নাম মানে কি? নাম মানে হা, হা আছে। নাম মানে হা আছে। নাম মানে কি? হা হা আছে। তার মানে এইখানে হাবোধক বোঝানোটা এটা কি সিম্পল না, জেনারেল না, সাধারণ হা বোঝাচ্ছে না? বলেন তো। জি। আর পরের যে শব্দটা বালা, এটার মধ্যে কি সাধারণ হা বোঝাচ্ছে নাকি গুরুত্বের সাথে হা বোঝাচ্ছে? বলেন তো। গুরুত্বের সাথে। গুরুত্বের সাথে। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্যটা বুঝতে পারছেন? যে দুইটাই হাবোধক শব্দ, কিন্তু পার্থক্য হচ্ছে আগেরটা হচ্ছে ইন জেনারেল, সাধারণ ভাবে বলতেছে, কোনো গুরুত্ব নাই যে হা আছে, আর পরেরটার মধ্যে অবশ্যই আছে, অবশ্যই। তাহলে দুইটার কি গুরুত্বটা বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুইটার পার্থক্যটা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এবার এখন আমরা আরো 9টা শব্দ না বোধক করবো। তার মানে নেগেটিভ বেশি। নেগেটিভ কি বলেন? বেশি। আমরা আমাদের জীবনেও মাইন্ড ট্রেনিং এ গেলে আপনারা এই কথাগুলো পাবেন, যে আমরা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে না শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমাদের জীবনে। এটা নাই, ওটা নাই, আমার কিছুই নাই, আমি পারি না, আমি যাই না, আমি বুঝি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, আমার সুখ নাই, আমার টাকা নাই, আমার অলংকার নাই, শুধু নাই নাই নাই। আমাদের জীবনে শুধু একটাই শব্দ, সেটা হচ্ছে নাই। তাহলে এই যে নেগেটিভ নেগেটিভ, না না না, নো নো নো, শুধু আমাদের ব্রেন জুড়ে নো, তার মানে নোর আধিক্যতা বেশি। ঠিক একইভাবে এই ক্লাসেও আমরা শব্দের ক্ষেত্রেও হাবোধক শব্দ পাইছি মাত্র 2টা, নাবোধক শব্দ পাবো 9টা। তাহলে প্রথম শব্দ নাবোধক, 1 নাম্বার শব্দটা হচ্ছে লা। 1 নাম্বার শব্দটা কি? লা। লা বলে একালিফ টান টান দিবেন, একটু টান দিবেন ধইরা, লা। 1 নাম্বার লা। শব্দটা কি? লা। লা। লা অর্থ কি? নাই। নেই। নেই নাই না, নেই নাই না। না। বুঝতে পেরেছেন? নাই নেই না একই কথা, মানে না নাই আর কি, সহজ কথা। তাহলে বলেন তো লা অর্থ না নাই, লা অর্থ কি? না। না নাই। না নাই। এবার চলুন কোরআন থেকে আমরা লা এর উদাহরণ দেখি, খুবই পরিচিত উদাহরণ। সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকা এটা, আল কিতাব ওই কিতাব, লা নাই, রয়বা কোনো সন্দেহ, ফি মধ্যে, হি মানে তার, তাহলে ফিহি মানে তার মধ্যে। যে লা রয়বা ফি আপনাদের পরিচিত পড়া শব্দ, তাও আমি বলে দিচ্ছি সময় সংক্ষেপের কারণে, যে লা নাই, রয়বা কোনো সন্দেহ, ফিহি তার মধ্যে, যালিকাল কিতাবু এটা ওই কিতাব, লা রয়বা কোনো সন্দেহ নাই, ফিহি তার মধ্যে, যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। হুদান এটা হেদায়েত স্বরূপ। এটা কি স্বরূপ বলেন তো? হেদায়েত। হেদায়েত স্বরূপ বা পথ নির্দেশ স্বরূপ। লামজের লি অর্থ জন্য, আর আল মুত্তাকিন মানে মুত্তাকিরা বা মুত্তাকিদের। তাহলে লিল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য, হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে যালিকাল কিতাবু এটা সেই কিতাব, লা রাইবা ফিহি যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে বুঝতে পেরেছেন সবাই আয়াতের অর্থটা? তাহলে এই আয়াতের মধ্যে লাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নেই। নাই। নাই অর্থে বা নেই অর্থে। পবিত্র কোরআনে লাটা এসেছে 1723 বার। এবার লা এর সাথেই সম্পর্কিত কিছুটা মেল আরেকটা শব্দ হচ্ছে ইল্লা। শব্দটা কি?
ইল্লা, ইল্লা ওই যে একটু আগে আমরা অর্থ পড়েছি আয়াতের মধ্যে, ইল্লা। ইল্লা মানে ছাড়া ব্যতীত। ইল্লা মানে কি বলেন তো? ছাড়া ছাড় ব্যতীত। ছাড়া ব্যতীত। দুই তিনবার বলে ফেলবেন না, নাকি এটা বারবার বলে দিতে হবে? আমার স্টাইলটা হচ্ছে নতুন শব্দ, আমি বলার আগে আপনারা দুই তিনবার বলে ফেলবেন। বলেন ইল্লা, ছাড়া ব্যতীত, দুই তিনবার বলে ফেলেন। ছাড়া ব্যতীত। ইল্লা অর্থ ছাড়া ব্যতীত, ইল্লা অর্থ ছাড়া ব্যতীত, ইল্লা অর্থ ছাড়া ব্যতীত। আচ্ছা, মাশাআল্লাহ। ইল্লা দেখেন, ইল্লা অর্থ ছাড়া ব্যতীত, এটার একটা উদাহরণের জন্য আমরা সূরা আল আসর, খুবই পরিচিত সূরা, এর 3 নম্বর আয়াতটা এনেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা, তবে, মানে ব্যতীত, আল্লাযিনা মানে তারা ছাড়া, ইল্লা তবে তারা ছাড়া, তারা ব্যতীত, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়ামিলু এবং নেক আমল করেছে, ওয়ামিলু সলিহাত, আমিলু মানে আমল করেছে, আর সলিহাত মানে নেক কাজ, ওয়ামিলু সলিহাতি এবং নেক কাজ করেছে, ওয়াতাওয়াসাউ এবং একে অপরকে উপদেশ দিয়েছে, বিল হাক্কি সত্যের ব্যাপারে, অর্থাৎ সত্যের ব্যাপারে তাকিদ দিয়েছে, ওয়াতাওয়াসাউ এবং ওসিয়ত করেছে একে অপরকে, তাকিদ দিয়েছে, উপদেশ দিয়েছে, বিসবরি ধৈর্য ধারণের। তাহলে দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, কিন্তু তারা ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের বা ধৈর্যের। তাহলে এই আয়াতের মধ্যে ইল্লাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো সবাই? ব্যতীত, ব্যতীত বা তারা মানে ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে ইল্লা শব্দটা এসেছে 657 বার। কতবার এসেছে বলেন? 657। 657 বার। এবার দেখেন, 2 নাম্বার শব্দের সাথেই সিমিলার, প্রায় কাছাকাছি। 2 নাম্বার শব্দটা ছিল ইল্লা। ইল্লা মানে ছাড়া ব্যতীত। ইল্লা মানে কি? ছাড়া ব্যতীত। ছাড়া ব্যতীত। ইল্লা ছাড়া ব্যতীত। 3 নাম্বার শব্দটা হচ্ছে কাল্লা। 3 নাম্বার শব্দটা কি? কাল্লা। কাল্লা। কাল্লা, কাল্লা বলে এক আলিফ টান মারবেন, কারণ এখানে লামের পরে একটা আলিফ আছে, এক আলিফ লম্বা করতে হবে। তাহলে কাল্লা, যারা এখনো এক আলিফ লম্বা কি জিনিস সেটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা সহজ ভাষায় কোরআন শিখি এই দারুণ লাইভ আয়োজনে যুক্ত হয়ে যান। একেবারে হাতে ধরে ধরে আপনাদেরকে কিভাবে কোরআন শুদ্ধ হবে না ওটা আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। যদি আপনি লেগে থাকেন, আমাদের প্রচেষ্টা যদি একসাথে একযোগে দুইটাই কাজ করে, আমরাও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করেন, তাহলে কোরআন শুদ্ধ হয়ে যাবে না কোথায়, বা কোথায় মানে শুদ্ধ কিভাবে হবে না, এর শেষ আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তো ওই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন অ্যাক্টিভলি, ফ্রিতে। ফ্রি জিনিসে এতটা ভ্যালুয়েবল হবে এবং এত দারুণ কন্টেন্ট হবে, এটা আপনারা কল্পনা করতে পারছেন না ইনশাআল্লাহ। তাহলে কাল্লা, কাল্লা অর্থ কখনোই না, কিছুতেই না। কাল্লা অর্থ কি? কাল্লা অর্থ কখনোই না, কিছুতেই না। হ্যাঁ, 2-3 বার বলে ফেলেন। কখনোই না, কিছুতেই না। কাল্লা অর্থ কখনোই না, কিছুতেই না। আচ্ছা, এবার কাল্লা একটা প্রশ্ন খেয়াল করেন। ইতিপূর্বে আমরা নাবোধক 2টা শব্দ পড়েছি। প্রথম শব্দ ছিল লা, অর্থ না, নাই। 2 নাম্বার শব্দ ছিল ইল্লা, অর্থ ছাড়া ব্যতীত। দুইটাই কি সাধারণ নাবোধক শব্দ ছিল না? জি। জি, আর এইখানে যে কাল্লা, কাল্লা মানে কখনোই না, কিছুতেই না, হারগিজ নেই, কাবি নেই, কখনোই না। তার মানে এখানে গুরুত্ব দিয়ে না বুঝাচ্ছে। বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি, জি। আচ্ছা, দেখেন আমরা উদাহরণ দেখি যে কাল্লা, আচ্ছা উদাহরণ, আমরা উদাহরণে চলে যাই কোরআনে। দেখেন, কোরআন থেকে উদাহরণ হচ্ছে সূরা আল হুমাযার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, কাল্লা কখনোই না, লায়ুম বাজান্না অবশ্যই অবশ্যই তাকে নিক্ষিপ্ত করা হবে, নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ফেলা হবে, ফিল হুতমা, ফি মানে মধ্যে, আর আল হুতমা মানে পিষ্টকারী, অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম। জাহান্নাম, যেই জাহান্নাম আমাদেরকে একেবারে পিষে ফেলবে। তো ওই জাহান্নাম, যে ওই জাহান্নামের মধ্যে পিষ্টকারীর যেই মানে বস্তুটা আছে বা যেই এই জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে। তাহলে এইখানে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতমা, কখনোই না, মানে পূর্বের একটা কথা, পূর্বের আয়াতগুলো যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে পূর্বে বান্দার এক ধরনের অবস্থা বোঝানো হচ্ছিল, যে সে একরকম মনে করে, সে মনে করে যে তার ধন সম্পদ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দেখেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। পূর্বের 3টা আয়াতে বলা হচ্ছে যে ওয়াইল নামক ধ্বংস বা জাহান্নাম হচ্ছে প্রত্যেক সামনে নিন্দাকারী এবং লুমাজা পিছনে নিন্দাকারীর জন্য।
আল্লাযী জামা মালাহু আদ্দাদা, এবং ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য যার কাজ হচ্ছে সারাদিন শুধু টাকা কামাই করবে আর সারাদিন শুধু পয়সা পয়সা গুনবে, শুধু টাকা পয়সার হিসাব করবে, তার ইবাদত বন্দেগী বলতে কিছু নাই, তার জন্য ধ্বংস। কারণ সে এই কাজটা কেন করে? সে মনে করে যে তার ধন সম্পদ তাকে চিরকাল বাঁচায় রাখবে, সে কোনোদিন মরবে না, এবং মরার পরে তার যে জাহান্নামে যাওয়ার একটা ভয়, এই তার ভয় তার নাই, কারণ সে মনে করে সে চিরঞ্জীব। তার এই ভাবনাটাকে, তার এই থটসটাকে আল্লাহ তাআলা একেবারে পেরেক মেরে নিষেধ করে দিচ্ছেন, যে কখনোই না, সে যে চিন্তা করতেছে যে তার এই ধন সম্পদ তাকে বাঁচাইবে, কখনোই না, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, হতমার মধ্যে, যদি সে তার আপন অবস্থায় থাকে। সে যদি হেদায়েতের পথে না যায়, তাহলে এই অবস্থায় মৃত্যুবরণ করলে অবশ্যই তাকে পিষ্টকারী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এই আয়াতের মধ্যে তার যে চিন্তা ভাবনাটাকে, এটাকে একেবারে জোরালো ভাবে না করা হচ্ছে। এটাকে কোন শব্দ বলে জোরালো ভাবে না করা হচ্ছে বলেন তো? আল্লাহ। কাল্লা বলে। সবাই কি বুঝতেছেন কথাটা? আচ্ছা, এই এই কাল্লা শব্দটা কোরআনে এসেছে 33 বার। কতবার এসেছে বলেন তো? 33 বার। 33 বার এসেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ক্লাসের আরো 8 মিনিট সময় বাকি আছে, কারণ আমরা 8 মিনিট পরে শুরু করেছিলাম, আপনারা অনেকেই লেট করেছেন। তো নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার শব্দটা হচ্ছে লান। 4 নাম্বার শব্দটা কি? লান। হ্যাঁ, 2-3 বার বলে ফেলেন। একজনেই কি জীবিত, বাকিরা কি মৃত এই ক্লাসে? হ্যাঁ, সবাই বলেন। 4 নাম্বার শব্দটা কি? কিছুতেই না। লান অর্থ কিছুতেই না, কিছুতেই না, কখনো। কখনোই না। দেখেন, পূর্বের কাল্লা মানেও কখনোই না, কিছুতেই না, আবার লান মানেও কখনোই না, কিছুতেই না। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা সামনে বুঝবো। তাহলে আপাতত লান এই শব্দটা 1-2 বার পড়ে ফেলেন। লান অর্থ কি? লান অর্থ কিছুতেই না, কখনোই না। কখনোই না। লান কিছুতেই হ্যাঁ, না, কখনো। আচ্ছা, দেখেন কোরআন থেকে উদাহরণটা দেখেন। আগে আমরা উদাহরণটা পড়ি। দেখেন, কোরআন থেকে উদাহরণ দেখার ক্ষেত্রে আমরা সূরা বালাদে আল বালাদের 5 নাম্বার আয়াতটা এনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি ইয়াহসাবু, সে মনে করে, আয়াহসাবু, সে কি মনে করে, আন, যে আর ইয়াসাবু, লাই ইয়াকদিরা, ক্ষমতাবান হবে না, আলাইহি, তার উপরে, আহাদুন, কেউ। সে কি মনে করে যে সে এমনি পার পেয়ে যাবে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না। আয়াহসাবু, সে কি মনে করে, আন, যে লাই ইয়াকদিরা, কখনোই ক্ষমতাবান হবে না, আলাইহি, তার উপর, আহাদুন, কেউ, অর্থাৎ তার উপর কখনোই কেউ ক্ষমতাবান হবে না, অর্থাৎ তার উপরে কেউ কখনোই ক্ষমতাশীল হবে না, এটা কি সে মনে করে? তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লান শব্দটা অর্থ দিচ্ছে কখনোই না। লান শব্দটা কি অর্থ দিচ্ছে? কখনোই না। কখনোই না। তাহলে খেয়াল করেন, প্রশ্ন একটা জাগতেই পারে, আপনাদের মনে না জাগলেও হয়তোবা জাগবে, খেয়াল করে থাকলে। এই কারণে আমি আগে প্রশ্ন করে দিচ্ছি, প্রশ্ন করে উত্তর দিয়ে দিচ্ছি। পূর্বে আমরা পড়লাম কাল্লা মানে কখনোই না, কিছুতেই না। আবার এখানে লান মানেও কখনোই না, কিছুতেই না। দুইটার মধ্যে পার্থক্য কি? একটু পার্থক্য আছে, খেয়াল করেন। পূর্বের যে কাল্লা মানে কখনোই না, কিছুতেই না, ওটা সাধারণ যে কোনো অবস্থায়, মানে কখনোই না, কিছুতেই না, যে কোনো অবস্থায় নিষেধবাচক বোঝায়, মানে না বুঝক বোঝায় খুব জোরালো ভাবে। এখানে যে লানটা, এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির শব্দের আগে আসলেই কেবলমাত্র কখনোই না, কিছুতেই না অর্থ দেয়। বুঝতে পেরেছেন সবাই? যে শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্যাটাগরির শব্দের আগে তাকে আসতে হবে। বুঝতে পেরেছেন সবাই? জি জি, জি, ওই নির্দিষ্ট ক্যাটাগরির শব্দ হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফিউচার টেন্স। যেমন ইয়াকদিরা মানে ক্ষমতাবান হবে, সে ভবিষ্যতে ক্ষমতাবান হবে। ইয়াকদিরা মানে কি? সে ক্ষমতাবান হবে, এটা একটা ফিউচার টেন্স, ভবিষ্যৎ বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাহলে যখন শুধুমাত্র ভবিষ্যৎকালীন ক্রিয়ার আগেই লান বসবে, তখনই কেবলমাত্র লান তার কখনোই না, কিছুতেই না এই অর্থ দিবে। এছাড়া অন্য কোনো শব্দের আগে আসলে এই অর্থ দিবে না। বুঝতে পেরেছেন সবাই? জি, শুধুমাত্র ভবিষ্যৎকালীন শব্দ ক্ষেত্রে হ্যাঁ, শুধুমাত্র ভবিষ্যৎকালীন শব্দ না, ক্রিয়া, ভবিষ্যৎকালীন ভার্ব, ফিউচার টেন্সের আগে লান যুক্ত হলেই তখন তার এই অর্থ দিবে, যে কখনোই না, কিছুতেই না। অন্য কোথাও লান তার এই অর্থ দিবে না। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম। এবার চলেন আমরা 5 নাম্বার শব্দ দেখি। 5 নাম্বার শব্দটাও সিমিলার একটা শব্দ, লাম। লাম অর্থ না, নাই। লাম অর্থ কি? না নাই। হ্যাঁ, সবাই বলেন, লাম অর্থ কি? লাম লাম অর্থ না, নাই। লাম অর্থ না, নাই। দেখেন, এই লাম অর্থ হচ্ছে না, নাই। পার্থক্যটা কি? আমরা পূর্বে না, নাই অর্থে আরেকটা শব্দ পড়েছিলাম না, লা। লা অর্থ না, নাই পড়েছিলাম না? হ্যাঁ জি।
তাহলে লা অর্থেও না নাই, আবার লাম অর্থেও না নাই, পার্থক্যটা কি? কিছু একটা তো পার্থক্য আছে। দেখেন সেম টু সেম পার্থক্য। একটু আগে আমরা যেরকম কাল্লা মানে কখনোই না, কিছুতেই না, আর লান, এই দুইটার মধ্যে যেমন একটা পার্থক্য বলেছিলাম, লা অর্থ না নাই আর লাম অর্থ না নাই, দুইটার মধ্যেও এরকম একটা পার্থক্য কি? দেখেন, লা অর্থ না নাই, এটা সব ধরনের শব্দের আগে এসেই ওই শব্দটাকে না করে। সেটা ইসিমের আগেও আসে, নাউনের আগে আসে, এসেও না বুঝায়, আবার ভার্বের আগে এসেও না বুঝায়, আবার যে কোনো বিষয়ের আগে এসে না বুঝায়। কিন্তু এই লাম মানে যে না নাই, এটা শুধুমাত্র পাস্ট টেন্স বা অতীতকালীন ক্রিয়ার আগে বা অতীতকালীন ভার্বের আগেই যদি লাম বসে, তখনই শুধুমাত্র না নাই এর অর্থ দিবে। অর্থাৎ তখন ওই অতীতকালীন ক্রিয়াটাকে, এই সরি অতীতকালীন না, ভবিষ্যৎকালীন, কোনকালীন ক্রিয়া বলেন? অতীতকালীন। না, ভবিষ্যৎকালীন ক্রিয়া, ভুল বলেছে, সরি এটা মিস্টেক হয়েছে। ভবিষ্যৎকালীন ক্রিয়া কোন ক্রিয়া? ভবিষ্যৎকালীন। হ্যাঁ, দেখেন এই লাম শব্দটা না বা নাই অর্থ দিবে শুধুমাত্র তখনই যখন এই লাম শব্দটা একটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে আসবে, ভার্বের শুরুতে আসবে। ওই ভার্বের শুরুতে এসে ওই ভবিষ্যৎকালটাকে অতীতকাল বানিয়ে ফেলবে এবং পজিটিভ বাক্যটাকে নেগেটিভ বানিয়ে ফেলবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, একটু দেখেন, বুঝতে পারবেন, খুব সহজ। দেখেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়া অর্থ এবং, লাম মানে নাই বা হয়নি, আর ইয়াকুন মানে হবে। ইয়াকুন মানে কি বলেন তো? ইয়াকুন মানে হবে। হবে। হ্যাঁ, সবাই বলেন ইয়াকুন মানে কি? হবে। হবে। তাহলে ইয়াকুনটা কি একটা ফিউচার টেন্স না? হবে ভবিষ্যৎকালীন ক্রিয়া না? আল ফিআলুল মুদারি না? বলেন তো। জি। হ্যাঁ। তাহলে এই ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে লাম এই শব্দটা এসে, লামের অর্থ না নাই, লামের অর্থ কি? নাই। নাই। কিন্তু এটা সাধারণ নাই না, খেয়াল করেন ঘটনাটা কি ঘটছে। এই হবেটাকে, হবে ভবিষ্যৎকালীন ক্রিয়া, কিন্তু লাম আসার কারণে এখন এটার মানে জাতটা পরিবর্তন হয়ে অর্থ হয়ে যাবে হয়নি। অর্থ কি হয়ে যাবে? হয়নি। হয়নিটা অতীতকালীন ক্রিয়া না? বলেন তো। হয়নি বা হয় জি। নাই, হয় নাই, হয়নি মানে অতীতকালে হয়নি। তাহলে দেখেন ছিল ভবিষ্যৎকাল, কিন্তু লাম আসার কারণে হয়ে গেছে অতীতকাল। লাম আসার কারণে কি হয়ে গেছে? অতীতকাল হয়ে গেছে। তাহলে লাম অর্থ না নাই, এটা কি সাধারণ না নাই, নাকি একটা ভবিষ্যৎকালীন ক্রিয়াকে অতীতকাল বানায় ফেলে এবং নেগেটিভ অতীতকাল বানায় ফেলে? বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, তাহলে এই লাম শব্দটা না নাই অর্থ দিবে যখন সেটা ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে এসে বসবে, এবং তখন ক্রিয়ার কালটাকেও সে পরিবর্তন করে ফেলবে। পবিত্র কোরআনে এই লাম শব্দটা ব্যবহার হয়েছে 246 বার। 6 নম্বর শব্দটা হচ্ছে মা। 6 নম্বর শব্দটা কি? মা। সবাই বলেন। না। মা অর্থ না। মা অর্থ কি? না। না না। অর্থ না। না। তার মানে মাটাও একটা নেগেটিভ শব্দ। যদিও পূর্বে আমরা পড়েছি মা অর্থ যা। মা অর্থ কি পড়েছিলাম? যা। মা যা। খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন। তার মানে মা শব্দটা বর্ণনামূলক যা অর্থেও আসে, আবার নেগেটিভ বা না বোধক না অর্থেও আসে। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, যেমন দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া এবং মা নয়, হুম তারা, বিমুমিনিন মানে মুমিন। ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। সূরা আল বাকারার 8 নম্বর আয়াত। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে মাটা না বা নয় অর্থেও যে আসে? এটা আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, পবিত্র কোরআনে এই মা শব্দটা এসেছে 2530 বার। এই শব্দটা কি ক্লিয়ার সবার কাছে? বলেন তো। না অর্থ না। হ্যাঁ, মা অর্থ না, ওমা হুম বিমুমিনিন, এবং অথচ তারা মুমিন না। অথচ তারা কি না? মুমিন না। না। তাহলে কি বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, এবার দেখেন আমরা 7, 8, 9 আর 3টা শব্দ শিখে আমরা শেষ করে ফেলবো, খুব সহজ শব্দ। 7 নাম্বার শব্দটার 2টা ভার্সন, একটা হচ্ছে পুরুষবাচক শব্দ আর একটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ মূল শব্দ এক, জাস্ট স্ত্রীবাচক শব্দের শেষে একটা তা বাড়ায় গেছে, শুধু একটা তা বেড়ে যায়, অতিরিক্ত হয়। তাহলে শব্দটা হচ্ছে লাইসা, লাইসাত। শব্দটা কি বলেন তো? লাইসা। লাইসাত। লাইসাত। কোন শব্দটা পুরুষবাচক শব্দ বলেন তো? লাইসা। লাইসা। আর কোনটা স্ত্রীবাচক শব্দ? লাইসাত। লাইসাত। লাইস। দুইটার অর্থ হচ্ছে না নয়। দুইটার অর্থ কি? না না নয়। নয়, নন। মানে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বলি নন।
তাহলে লাইসা লাইসাত বলেন, লাইসা লাইসাত অর্থ না নয়, বলেন লাইসা লাইসা লাইসাত অর্থ কি? না নয় নন হ্যাঁ, না লাইসা নয় নয়। না নয় নন লাইসা আচ্ছা নয় না। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন কোরআন থেকে আমরা উদাহরণ দেখি, সূরা 3-এর 8 নম্বর আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি লাইসা নন, আল্লাহু আল্লাহ, আল্লাহ কি নন, বিআহকামিল হাকিমিন, হাকিমিন মানে বিচারকরা, আর আহকাম মানে শ্রেষ্ঠ বিচারক। তাহলে বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক, বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? তাহলে এই আয়াতে লাইসাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নন নন। নন অর্থে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে এই লাইসা শব্দটা এসেছে, অর্থাৎ লাইসা লাইসাতে এই শব্দটা এসেছে 89 বার। তাহলে বুঝতে পেরেছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সহজ বিষয়। এবার আমরা হচ্ছে কেন এখানে আবার আগে এক মিনিট, একটু ঝামেলা হলো। আচ্ছা ঠিক আছে, এবার 8 নম্বর শব্দটা হচ্ছে গয়র, গয়রু। গয়রু মানে ছাড়া বা নয়। গয়রু মানে কি বলেন তো? ছাড়া বা নয় ছাড়া বা নয়। হ্যাঁ বলেন, গয়র অর্থ ছাড়া বা নয়। ওই যে আমরা বলি না যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়ি না গয়রিল মাগদুবি আলাইহিম, ওই গয়রি মানে নয়। তাহলে বলেন তো গয়র অর্থ কি? ছাড়া বা নয় হ্যাঁ সবাই বলেন, 2-3 বার বলে ফেলেন, গয়র অর্থ কি? ছাড়া বা নয় ছাড়া বা নয়। গয়ের অর্থ আচ্ছা, ছাড়া ছাড়া বা নয়। নয়। যেমন উদাহরণ হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গয়রি মানে নয়, আল মাগদুবি মানে অভিশপ্ত হয়েছে বা অভিশাপ পড়েছে, আলাইহিম যাদের উপর, তার মানে যাদের উপর অভিশাপ পড়েছে, ওয়া এবং লাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট তারাও নয়, তার মানে তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে এই আয়াতে গয়রিটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নয় অর্থ নয় অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে গয়র অর্থ ছাড়া বা নয়। পবিত্র কোরআনে গয়র শব্দটা এসেছে 147 বার। তারপরে দেখেন লাস্ট শব্দ 9 নাম্বার, দুনা। লাস্ট শব্দটা কি? দুনা দুনা। দু দুনা। একটু টান দিতে হবে, দুনা। দুনা দুনা অর্থ ছাড়া ব্যতীত পাশাপাশি। দুনা অর্থ কি? ছাড়া ব্যতীত পাশাপাশি পাশাপাশি। দেখেন মূল অর্থ হচ্ছে ছাড়া ব্যতীত, তবে কখনো কখনো পাশাপাশি অর্থেও ব্যবহার হয়। তাহলে বলেন তো দুনা অর্থ কি? ছাড়া ছাড়া ব্যতীত ব্যতীত পাশাপাশি। পাশাপাশি ছাড়া হ্যাঁ, ব্যতীত। 2-3 বার বলে ফেলেন, দুনা অর্থ ছাড়া ব্যতীত পাশাপাশি। দুনা অর্থ ছাড়া ছাড়া ব্যতীত পাশাপাশি দুনা অর্থ ছাড়া ব্যতীত পাশাপাশি না অর্থ আচ্ছা দুনা ছাড়া ছাড়া পাশাপাশি। ব্যতীত পাশাপাশি দেখেন সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া এবং উদউ তোমরা ডাকো, শুহাদাআকুম তোমাদের সাক্ষীদেরকে, মিন থেকে, দুনিল্লাহি আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য যদি কোনো সাক্ষী থাকে, তাহলে ওই সাক্ষীদের থেকে তোমাদের সাক্ষীদেরকে ডাকো, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তবে মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদেরকে আহ্বান করো। অর্থাৎ তোমাদের যতজন সাহায্যকারী হতে পারে, তোমরা যে বিভিন্ন মূর্তিকে তোমরা মনে করতেছো যে মূর্তিগুলা তোমাদেরকে রক্ষা করবে, লাত মানাত উজ্জা বা এই যে 360টা মূর্তি, এগুলা যে তোমাদেরকে রক্ষা করবে, তো তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা হাশর ময়দানে বলবেন যে আজকে তাহলে তোমরা তোমাদের ওই মূর্তিগুলোকে ডাকো, দেখো তারা তোমাদেরকে সাহায্য করে কিনা। তাহলে এই আয়াতের মধ্যে দুনিল্লাহি অর্থ আল্লাহ ছাড়া, দুনিল্লাহি অর্থ কি বলেন তো? আল্লাহ ছাড়া আল্লাহ তাহলে ছাড়া দুনাটা এখানে কি অর্থে ব্যবহৃত হলো? ছাড়া ছাড়া অর্থে ছাড়া। ব্যবহৃত হয়েছে। ছাড়া। পবিত্র কোরআনে এই দুনিটা বা দুনাটা এসেছে 144 বার। তাহলে দেখেন আমরা মাত্র 11টা শব্দ জেনেই শিখে ফেলেছি কোরআনের প্রায় 5701টি শব্দ, যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 5 ভাগ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি সবাই? আলহামদুলিল্লাহ বলেন তো। জি আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লেগেছে সবার কাছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, আর আমরা সর্বোচ্চ 2 মিনিট সময় নিতে পারবো। 2 মিনিটে কারো কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো মতামত থাকলে জানাতে পারেন। স্যার ওই অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্কটা যদি একটার ভিতরেই করে একবারই দিয়ে দিই গ্রুপে, তাহলে কি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, হবে।
ইনশাল্লাহ। তাহলে ওখানে হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট একসাথে লিখবো। জি জি। তো আমার একটা প্রশ্ন ছিল, গুগল ফর্মে বর্ণনামূলক যে প্রশ্ন থাকে ওইটা আমার লিখতে বেশ অসুবিধা হচ্ছে, ওইটা কি খাতায় লিখে ছবি দেওয়ার কোনো দেওয়া সুযোগ যাবে, আছে? দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে। খাতায় লিখে ছবি তুলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কার কোনো আচ্ছা। প্রশ্ন আছে? আপনারা আমাদের কোরআন শিক্ষার আয়োজনে যুক্ত হয়েছেন সবাই? জি। কারা কারা যুক্ত হননি হাত তোলেন। সবাই যুক্ত হয়েছেন? সবাই যুক্ত হয়ে নেবেন ইনশাল্লাহ। যারা এখনো যুক্ত হননি গ্রুপে রিকোয়েস্ট দিবেন, আপনাদের জন্য বিশেষ ডেডিকেটেড গ্রুপ আছে, ওই গ্রুপে যুক্ত হয়ে নেবেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ আমাদের ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা আমাদের ক্লাসটা এত সময় নিয়ে করছি, আমরা তো আপনাদের কাছে একটা জিনিস চাইতেই পারি, সেটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক। আপনাদের কেমন লাগছে এটা আমাদের পেজে আপনারা একটা রিভিউ দিয়ে জানাতে পারেন ইনশাল্লাহ। এতে আমরা উপকৃত হব, এবং আমাদের পেজ যেহেতু ফিলিস্তিন বা ইস্যুতে বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে রেস্ট্রিকশনে আছে, তো এই কিছু রিভিউ দেওয়ার কারণে দেখা যায় যে পেজের হেলথটাও বাড়বে ইনশাল্লাহ। তো এটা পেজের জন্য উপকার হবে, প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আপনারা সবাই যারা বুঝেন, আমি ভিডিও দিয়েছি অলরেডি, এবং অনেকেই এখানে এই রিভিউ টিভিউ দিয়েছেন মাশাআল্লাহ। আপনারা আমাদের পেজে গিয়ে একটা রিভিউ দিবেন ইনশাআল্লাহ। তো সকলকে জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আমরা মজলিস শেষে দোয়া করে আমাদের ক্লাসটা শেষ করে ফেলছি। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, পরামর্শ যে রেকর্ডিংটা দ্রুত দিতে। আসলে আমরা কিন্তু দ্রুতই যাওয়ার চেষ্টা করি, তো এখানে হচ্ছে যে এটার প্রসেসিং এ একটু টাইম লাগে। তো যেমন দেখেন যে আমাদের এই ক্লাসটা হওয়ার পরে এটা একটু এডিটর বা এডিটরের কাছে যাবে, তিনি আবার সময় নিয়ে, এখন রাতে আপলোড হয়, কিন্তু রাতে আপলোড হলে অনেক সময় 11টা বেজে যায় বা 12টা বেজে যায়, তখন ওই মুহূর্তে রাতে গ্রুপে দেওয়াটা আমরা সমীচীন মনে করি না। তো পরবর্তী দিনে দেখা যায় যে তখন দেওয়া হয়। তো আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকে দ্রুত সময় দেওয়ার। আপনাদের থেকে আমরা বারবারই চেষ্টা করব যে লাইভ ক্লাসে যেন থাকতে, এবং আমরা খুব দ্রুত ইনশাল্লাহ রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়া, একদম পাগল হয়ে গেছে।